আচ্ছা, আমরা যদি একটু দেখি লাস্ট ক্লাসে আমরা রিয়াক্ট নিয়ে শিখেছিলাম। রিয়াক্টের কোন টপিকটা ছিল একটু দেখতে হবে। যাই হোক, আমরা হচ্ছে P37 ক্লাস বা সেকেন্ডে ক্লাস শুরু করতে হবে। খুব কাস্টম হুক কিভাবে তৈরি করে দেখেছিলাম। হেডার ফুটার এবং এটা দেখেছিলাম হচ্ছে router দেখেছি, আগেই দেখেছি। আমরা কিছু প্যাকেজ শিখবো আরো। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার আজকে আমি ফোল্ডারটা নিই। আজকে হচ্ছে ডে 40, হচ্ছে আপনার ফেব্রুয়ারি 28, 2026। আজকে ফার্স্টে একটা প্যাকেজ, প্যাকেজটা হচ্ছে গিয়ে আপনার সে ব্যবহার হয় হচ্ছে গিয়ে এপিআই মনে করেন প্র্যাকটিস করার জন্য ইউজ করা হয়। আমার হাতে ব্যাকএন্ড নাই এই মুহূর্তে, আমি ব্যাকএন্ডের থেকে এপিআই আসবে, সেটা আমি রিয়াক্টের সাথে প্র্যাকটিস করবো। এর জন্য রিয়েল লাইফে খুব একটা এটা ইউজ নেই বললেই চলে, হ্যাঁ। কিন্তু তাহলে কেন শিখবো আমরা? কনসেপ্ট ক্লিয়ার হবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে প্র্যাকটিস করলে এপিআই সম্পর্কে। এই প্যাকেজটার নাম হচ্ছে জেসন সার্ভার। এই জেসন সার্ভার প্যাকেজটা আমাদের বিভিন্ন কাজে হবে। তো জেসন সার্ভার কিভাবে ইনস্টল করবো? এই হচ্ছে কমান্ড npm ইনস্টল জেসন সার্ভার। আমি না এখানে আমার রিয়াক্ট ফোল্ডার তো থাকতে পারে আজকে আমার। একটা কাজ করে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, এটার নাম দিলাম মনে করেন সার্ভার। তাহলে আজকের ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার নিলাম যেটার নাম হচ্ছে সার্ভার। এই সার্ভার ফোল্ডারের মধ্যে আমি টার্মিনাল ওপেন করি। এটা যে উপরে যে খালি জায়গায় কার্সর দিলাম, নিয়ে লিখলাম সিএমডি, লেখার পর টার্মিনাল ওপেন হবে। তারপরে আমি যে কমেন্টটা কপি করে নিয়ে আসলাম সেই কমেন্টটা এখানে পেস্ট করে দিব। npm স্পেস আই মানে ইনস্টল স্পেস জেসন সার্ভার। এটা লেখার পরে আমি যখন ইন্টারে টিপ দিব তখন বের হচ্ছে এটা আস্তে আস্তে ইনস্টল হবে। এটা ইনস্টল হতে থাক, এই সুযোগে আমরা আমাদের ব্রাউজারে যাই এবং এটা ডকুমেন্টেশনটা একটু পড়ি। পরে আমাকে কি করতে হবে, আচ্ছা এই কমেন্টটা আমরা রান করে ফেলেছি। আমাকে বলছে যে ইউজেস আমাকে একটা ফাইল তৈরি করতে হবে, এটার নাম হচ্ছে db.json অথবা db.json 5। আমি এই নামেই তৈরি করতে চাচ্ছি, db.json। আমার এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এই ফোল্ডারটা এখন ভিএস কোড ওপেন করে রাইট বাটন ক্লিক করলাম, ফোল্ডারটার ভিতরে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড ক্লিক করলাম, ফোল্ডারটি আমার ভিএস কোডে ওপেন হয়ে গেল। এখন এখানে বলছে যে একটা ফাইল নিয়ে নাও, যে ফাইলের নাম হচ্ছে, নিউ ফাইলে ক্লিক করলাম, db.json নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম, এখানে পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম। তাহলে একটা নতুন এর পরের কাজটা টার্মিনালটা বন্ধ করে দিই, কোথায় এখানে। এই কোডটা বসাই। এই স্কিমাস নর্মালি লাগে, হ্যাঁ, এগুলা ইউজ করলে হয়। দেখুন সরি, একটা জেসন জেসন ডাটার মধ্যে আমি কি টাইপের ডাটা রাখতে যাচ্ছি। একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে কমেন্টস, আর একটা হচ্ছে প্রোফাইল। এরকম এগুলো এক একটা টেবিল মনে করেন, এই টেবিলের মধ্যে ডাটা। তো আমি যেটা করতে চাচ্ছি মনে করুন এরকম রাখতে চাচ্ছি যে আমি আহ, একটা এডুকেশনাল ইনস্টিটিউট, সেখানে হচ্ছে
টিচারের ইনফরমেশন গুলো থাকবে, কয়টা টিচার আছে, স্টুডেন্টের ডাটা থাকবে, কয়টা ডাটা আছে। এই ডাটা গুলো আমি এপিআই এর মাধ্যমে স্টোর করি। আমি এই কোডটা কপি করলাম না, আমি কোডটা টাইপ করি, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে ডিবি ডট জেসনে এসে আমি যেটা করলাম, এই যে ক্যান্ডিড অ্যাক্সেস দিলাম, এটার মধ্যে এখন আমি কিছু লিখতে চাচ্ছি। কি লিখতে পারি? মনে করেন লিখলাম যে প্রথমে রাখি কি, যে ওরা লিখতে পোস্ট, আমি লিখলাম স্টুডেন্টস, এস টি ইউ ডি দিয়ে প্রবলেম দিলাম। প্রবলেম দেওয়ার পরে আমি ঠিক দিয়ে ফেললাম, মানে just add দিলাম। কি হতে পারে? আইডি অটোমেটিক আমি নেম দিলাম, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের নাম দিলাম, স্টুডেন্টের নাম দিলাম তৌসিফ, TOUS। তারপরে করেন এইচ দিয়ে দিলাম একটা 20, সবাই দিয়ে ফেললাম। তারপর মনে করেন না সিটি দিয়ে দিলাম, সিটি কোথায় দেওয়া যায়, মনে করেন দিয়ে দিলাম, কোথায় দেওয়া যায় এই জায়গায় দিলেই হয়। আমি বলবো গরিব টাইপ হয় না কেমন। ওকে, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট। এবার আমার আরেকটা স্টুডেন্ট ডাটা লাগবে, এটা আরে, আর এর ভিতরে আরেকটা দিচ্ছি, কমা দিলাম এখানে, এটার ভিতরে নেম দিয়ে দিলাম, নেম, তারপর দিলাম দিলাম, সিটি দিলাম। টাইপ করলাম না, সময় নষ্ট হবে। আমি দুইটা স্টুডেন্ট, আরেকটা স্টুডেন্ট ডাটা দিয়ে দিই। একটা স্টুডেন্ট ডাটা কি দিলাম, সলিউশন, KHALIS, এই আরো তিনটা স্টুডেন্ট ডাটা নিছি, আরো স্টুডেন্ট আছে কিন্তু, জাহিদুল ইসলাম, নেই কমা দিয়ে নাম হচ্ছে নেই জাহিদুল, ট্যাগ করলে আমরা সময় নষ্ট হয়। দিয়ে দিলাম তাহমিদ, কমা দিলাম, ওইটা দিয়ে দিলাম, সিটি একটা দিয়ে দিলাম। আরো আছে সবুজ, ডিলিট করে দিয়ে দিই সবুজ, দিয়ে দিই লেফট হ্যান্ড দেওয়া যায়, এক্সচেঞ্জ করে দিই। হ্যাঁ, তো হচ্ছে সবকিছু ঠিক আছে। তাহলে এই যে স্টুডেন্টস গুলো আছে, হ্যাঁ, একটা টেবিল মনে করেন এই স্টুডেন্টস এর মধ্যে এতগুলো ডাটা আছে, তাই না? এই শুধু কি স্টুডেন্ট থাকতে পারে, আর কিছু থাকতে পারে না? এটা কি আমরা জেসন ডাটা, তাই না? এটা কি, আর এই যে এটা কি চালতে হবে, এটা হচ্ছে একটা অ্যারে, এটার মধ্যে আমি তাহলে আমি এই কমা দিয়ে আরেকটা কি নিই, স্টুডেন্টস এর জায়গায় আমি লিখে দিলাম টিচার্স, টিচার্স এর মধ্যে আপাতত আহ, দুজন।
সাবজেক্ট দিলাম আমি এর থেকে। ওদের ফ্রিল্যান্সিং কাজ। এই হচ্ছে গিয়ে আমার দুটা টাইপের ডাটা রাখলাম। আরো অনেক টাইপের ডাটা রাখা যেতে পারে। যাই হোক, আপাতত আমি এই ডাটাগুলো এপিআই এর মাধ্যমে নিব, ফেচ করব, আপডেট করব, ডিলেট করব। হ্যাঁ, এপিআই এর মাধ্যমে যদি করি, আমি এপিআই নিয়ে কথা বলছি, আগে কথা বলছি। এপিআই এখন সোজা বাংলা আমি এখানে সার্ভারে হিট করবো, সার্ভার আমাকে রেসপন্স করবে। হ্যাঁ, তাহলে আমাকে সার্ভারটা চালু করার জন্য এই কমান্ডটা দিতে হবে এই কেস কোডের মধ্যে, কারণ আমি যদি এখানে ডিলিভার করতে হবে এই কোড গুলো দিতেছি। হ্যাঁ, তাহলে আমাকে কমান্ডটা কি দিতে হবে? npx স্পেস জেসন সার্ভার স্পেস ডিলিভার। ঠিক আছে, এটা আমি কন্ট্রোল ব্যাকটিক দিলাম, টার্মিনাল ওপেন হলো। টার্মিনাল ওপেন হওয়ার পরে এখানে হচ্ছে এটা করে নিয়ে আসলাম, সেটা পেস্ট করে দিলাম, কোডটা এখানে পেস্ট হয়ে গেল। দেন আমি এখানে ইন্টার দিয়ে দিলাম, আর জিনিসটা ব্যাপারটা চালু হয়ে গেল। আর ওই আমাকে দেখায় দিচ্ছে কয়টা, দুইটা। একটা হচ্ছে লোকাল 3000, কোনটা স্টুডেন্টস, এটা হচ্ছে লোকাল 3000 টিচার্স। দুটো আমাকে খুব বড় রকম ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা তো রিয়াক্ট জেএস করছি, নেক্সট জেএস করি। নেক্সট জেএস সাধারণত এই 3000 পোর্টেই রান হয়, লোকাল 3000। নেক্সট জেএস এর সাথে এটা অবশ্যই কনফ্লিক্ট করে। ওখানে নেক্সট জেএস যখন আপনারা শিখবেন, যদিও আমি শেখাবো না, যাই হোক, তখন অলরেডি আপনারা এই এপিআই সম্পর্কে ভালো ধারণা থাকবে। নেক্সট.js, রিয়াক্ট.js হচ্ছে আপনার লাইব্রেরি, নেক্সট.js হচ্ছে ফ্রেমওয়ার্ক। নেক্সট.js এর মধ্যে অলরেডি রিয়াক্ট.js ইনক্লুডেড আছে। আর নেক্সট.js ফুল স্ট্যাক, রিয়াক্ট.js হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড, নেক্সট.js দিয়ে আপনি ফুল স্ট্যাক কাজ করতে পারবেন। তার মানে মোটামুটি একটা ভালো ব্যাকএন্ড সম্পর্কে ধারণা, ফ্রন্ট এন্ড সম্পর্কে ধারণা থাকলে, এপিআই সম্পর্কে ধারণা থাকলে, দেন হচ্ছে যে আপনি নেক্সট.js শিখবেন। আমার সার্ভার কিন্তু চালু হয়ে গেছে, দেখেন লোকাল হোস্ট কোলন 3000। এখন এই এপিআই টেস্ট করার জন্য বা রান করার জন্য আমার আমি ইউজ করি দুটার, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। একটা হচ্ছে এখানে আছে, যেটার নাম কি থান্ডার ক্লায়েন্ট, THUN, থান্ডার ক্লায়েন্ট। ইউজ কোডের মধ্যে এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা আমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যান একটা আলাদা সফটওয়্যার। থান্ডার ক্লায়েন্টও কিন্তু খারাপ না, আপনি ইউজ করতে পারেন, খারাপ না, ভালো ভালো, কিন্তু এটা যার যার পছন্দ আর কি। আপনি ইউজ করতে পারেন থান্ডার ক্লায়েন্ট, সমস্যা নেই, পোস্টম্যানও ইউজ করতে পারেন, দুটোই দেবেন। এখন আপনি যদি থান্ডার ক্লায়েন্ট ইউজ করেন, তাহলে এই যে থান্ডার ক্লায়েন্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি একটা নতুন রিকোয়েস্ট পাঠাবো, তাই না? এই যে নিউ রিকোয়েস্ট দিব, দেওয়ার পর রিকোয়েস্টে আমার মেথডটা কি হবে? আপাতত গেট মেথড দিই। জাস্ট মেথড কি? এই যে গেট, সেটা আরো দিতে পারবো আমরা, গেট দেওয়ার পরে এখানে আমাদের ইউআরএল চাচ্ছে, তাই না? ইউআরএলটা এই যে লিস্ট থেকে কপি করে নিয়ে এসেছি, এই যে এই সে আবার ভুল করে কপি করি নাই, টাইপ করে দিলাম http://localhost 3000/students। এইটা লিখে যদি আমরা সেন্ড দিয়ে দিই, তাহলে আমাকে রেসপন্সের কতগুলো ডাটা দিয়ে দেবে। দেখি সেন্ড দিয়ে দিই, এই রেসপন্সে দেখছেন, এই যে সব স্টুডেন্টের ডাটা পেয়ে যাচ্ছে, দেখছেন? এই কাজটা যদি পোস্টম্যানে করতে চাই, একই নিয়ম, এগুলো বাদ দিই, মনে করেন একটা নতুন উইন্ডোতে যে প্লাস চিহ্ন দিয়ে আমার ইউআরএলটা পেস্ট করে দিলাম। এই যে এইচটা ভুল করে কপি করে দিলাম, যাই হোক, এইচ টাইপ করে দিলাম, আমার এটা ইউআরএল। মেথডটা কি? মেথডটা হচ্ছে গেট। এখন যদি আমি যেখানে সেন্ড দিয়ে দিই, তাহলে ও আমাকে একটা রেসপন্স দিবে। এই যে রেসপন্স, অ্যারে অফ জেসন, দেখছেন? তৌসি, মৌসুমী, তারপরে হচ্ছে গিয়ে কি বলে, দেখেন আমি কিন্তু আইডি দিই, আইডি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আইডি দিয়ে নেই, আইডি অটোমেটিক ক্রিয়েট করে ফেলেছে। সবুজ জাকি সবার নাম চলে গেছে। ঠিক তেমনি আমি যদি স্টুডেন্টস জায়গায় জাস্ট টিচার্স,
যে টিচারের ডাটাগুলো চলে আসছে। এটা কোথা থেকে তৈরি হচ্ছে? যে teacher, থেকে। তাহলে আমরা একটা মেথড শিখলাম, মেথডের নাম হচ্ছে গেট। REST API এর ক্ষেত্রে গেট মেথডটা ব্যবহার হয় ডাটা ফ্রন্ট এন্ডে ফেচ করার জন্য, বা ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ড থেকে ডাটা নিয়ে আসার জন্য গেট মেথড ব্যবহার হয়। অথবা ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড থেকে ডাটা যখন গ্রহণ করবে তখন সাধারণত গেট মেথডটা ইউজ। ওকে, এইবার দেখেন 120 একটা নিউ রিসোর্স দিলাম। রিসোর্স নিয়ে হচ্ছে গিয়ে আমার যে ওই যে রিলিজ নোট আছে, রিকোয়েস্ট এটা একটা দিয়েছি, এটাই না হয় কপি করে ফেলি, এটা আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে বললাম আমার রিকোয়েস্টে দিয়ে, রিকোয়েস্টে কি তার মানে আমাকে ঘরের মধ্যে আমি একটি জেসন ডাটা দিতে পারি। ফর্ম ইনকোডেড এগুলো আছে, আমি জেসন ডাটা দিই। জেসন ডাটার মধ্যে আমি এই যে সেকেন্ড রকম যখন এই যে এসটিএমএল ফর্ম সাবমিট করবো না, তখন এই যে ফর্ম এনকোডেড দিব। আর যখন ওই এসটিএমএল ফর্মই সাবমিট করবো, কিন্তু ফর্মের সাথে ফাইল আছে, ইমেজ আপলোড করতে হবে, এই টাইপের কিছু, তখন এই ফর্মটা দিবে। হ্যাঁ, এখানে ফাইল সিলেক্ট করার অপশন আছে, ফর্ম ইনপুট যেটা, এখানে ফাইল সিলেক্ট করার অপশনটা নাই। আর জেসন হচ্ছে একদম র ডাটা, জাস্ট টেক্সট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি গেলাম হচ্ছে গিয়ে আমার ডিবিতে, মনে করে দেখেন মেইল আছে, তাই না? একটা স্টুডেন্ট মেইল, এবং এখানে তো আপনাদের সবার নাম আছে, মনে করেন একটা স্টুডেন্টের নেম দিলাম, আপনাদের নতুন স্টুডেন্ট আপনাদের সাথে পড়াশোনা করতে আসছে, নাম দিয়ে দিলাম হিরো আলম। এইবার হচ্ছে গিয়ে তার দেখেন তথ্য কি থাকবে, তার এইজ ছিল, তাই না? হিরো আলমের এইজ কত হবে? দেখতে যত বুড়া তত বুড়া সে নয়, তার বয়স হবে মনে করেন 40। আর তুমি লাগবে হিরো আলমের সিটি লাগবে। আমি যতদূর জানি সে বরিশাল, বরিশাল, বগুড়া। হ্যাঁ, এইবার যদি আমি এটা সেন্ড দিয়ে দিই, তাহলে নিচে হচ্ছে যে আপনার রেসপন্স আসবে দেখি। যদি ডাটা কি আমার পোস্ট হয়েছে, তো পোস্ট জেসন ডাটা ঠিক আছে না, সব ঠিক আছে। এই স্ট্যাটাস কি 200 দেখছেন, এরকম স্ট্যাটাস কোড দিয়ে বুঝায়। রেসপন্স কিন্তু সার্ভার সাইড কিন্তু রেসপন্স হচ্ছে, সেখানে কিন্তু মাঝে মাঝে কোড দেয়, মাঝে মাঝে রেগুলারই দেয় কোড, স্ট্যাটাস কোড, মানে কি হয়েছে 200 মানে সাকসেস। হ্যাঁ, একটু আগেরটা ইয়া দেখেন, আগেরটার কোড কত 200, মানে ওকে, হ্যাঁ তুমি 200 পাইছো। এখানে 201 দিচ্ছে, আবার 201 মানে কি ক্রিয়েট হয়েছে, নতুন তথ্য পাইছি। এই যে আইডিও দিয়ে দিচ্ছে, স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় যে ডিবি ডট জেসনে যদি আসছেন, এর এই যে স্টুডেন্ট নেমের মধ্যে নতুন স্টুডেন্ট যোগ হয়ে গেছে। এই কি হবে, বুঝছেন? নিশ্চিত, নিশ্চিত। এই একই কাজ পোস্টম্যানে করা যাবে না? একদম শুনে, এই যে নতুন একটা উইন্ডো নিলেন, আগে কপি করে নিয়ে আসছেন নতুন উইন্ডোতে, তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে গেটের জায়গায় কি দেবেন, পোস্ট দেবেন। পোস্টে গিয়ে যে বডিতে গেলেন, বডিতে গিয়ে এখানে জেসন পাবেন না, হ্যাঁ, এখানে র এর মধ্যে পাবেন। র তে যাবেন, র এর ভিতরে দেখেন আবার টেক্সট আছে, এই টেক্সটটা চেঞ্জ করে এখানে দেখুন। এই যে এই জায়গাটা, এখানে আবার আপনি জেসন লিখে একটা নতুন স্টুডেন্টের নাম দিয়ে দিতে পারেন। হিরো হিরো আলমের সাথে কার কম্পিটিশন আছে? মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান কি সিঙ্গার, তাই না? কেন বাংলা সিঙ্গার। আচ্ছা, এই দিতে হবে। মাহফুজুর রহমান যথেষ্ট ইয়াং মানুষ, দিয়ে দিলাম 65 বছর। সিটি আমি জানি না, একটা দিয়ে দিচ্ছি সিটি। এই নাম্বার এখন যদি আমি এখান থেকে ডাটা পোস্ট করি, একই কিন্তু হান্ড্রেড ক্লায়েন্ট থেকেও করা যায়, পোস্টম্যান থেকেও করা যায়, যে রেসপন্স হচ্ছে। এবং আমি যদি এখন আবার এই যে ডিবি ডট জেসন ফাইলে আসি, এই যে ইউআরএল এর পরে নাম চলে আসে,
আমি টিচার টিচার হিসেবে মাহমুদুর রহমান অ্যাড করে দিচ্ছি রে। সাবজেক্ট দেখেন আমার ক্ষেত্রে কিন্তু ওইটা উপরের সাথে একটু কনফ্লিক্ট হয়েছে, হ্যাঁ। তাহলে এই মাহফুজুর রহমানকে আমি ডিলিট করে দিই। তাহলে কিভাবে ডিলিট করবো? এই যে প্রথমে আইডিটা নিবো, হ্যাঁ। এখানে আছি, আমি এখান দিয়ে ডিলিট করবো না, এখান থেকে চাইলে কিন্তু করতে পারবো। আমি এপিআই দিয়ে করবো, দেখেন। কোশ্চেনারেই আসি, এটা একটু কপি করলাম, কপি করে টিচার্স এর মধ্যে স্ল্যাশ, আমার আইডিটা কত, আইডিটা কপি করে মেথডটা আমি দিয়ে দিব হচ্ছে ডিলেট। তাহলে আমার আইডি ধরে যখন আমি delete দিয়ে দেবো, শেষ। এখন যদি আমি আমার এখানে আসি, দেখেন এখন কিন্তু টিচার দুইজন আছে, মাহফুজুর রহমান আর এখানে নাই। আচ্ছা, তাহলে কোর্স মানে আমি ভুল করে টিচার অ্যাড করে ফেলছিলাম, পরে সেটাকে আমি ডিলিট করে দিয়েছি। আবার একটা জিনিস দেখে ঠান্ডা ক্লাইন্ট দিয়ে দেখে, মনে করেন আপনার একজনের ডাটা লাগে, শুধু একজনের। এখানে তো আপনি আহ, দিলে যদি দেন সবার ডাটা চলে আসছে, তাই না? সবার ডাটা, কত ডাটা চলে আসছে সেটা, সবার ডাটা এই যে এখানে দেখেন, সবার ডাটা মৌসুমি চলছে। আমার দরকার একজন আমরা, মনে করেন আমার শুধু এই, এটা আবার একটু সেন্ড দিই, একটা নতুন নাম আছে কোথায়, এই ডাটাটা দরকার। তাহলে আমি আইডিটা নিলাম, কপি করলাম, নিউ রিকোয়েস্ট দিলাম, দিয়ে এখন তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখানে যে স্টুডেন্টস কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আইডিটা কপি করে রাখছিলাম কিন্তু কপি পেস্টের ঠেলায় মুছে গেছে। তো আমি যেটা করলাম, উইন্ডো দিয়ে ভিতে টিপ দিলাম, চলে এসেছে। ভিটা দিলাম, তাহলে কি আসছে? এই যে আমার আইডিটা আসছে। এখন যদি রিকোয়েস্ট পাঠাই, কি মেথডে গেট, আমাকে কি করতে হবে? সাথে আইডি ধরে পাঠাতে হবে, হ্যাঁ। মানে দেখেন সিঙ্গেল ডাটা চলে আসছে, গেট মেথডে আইডি ধরে ইউআরএল এর থ্রুতে আমি একটা সিঙ্গেল ডাটা নিতে পারতেছি। এখন তার মানে আমি একটা নতুন রিকোয়েস্ট দিতে পারতেছি, যেটা দিয়ে হচ্ছে কি আমি ইউজার অ্যাড করতে পারি, বা রিকোয়েস্ট দিতে পারতেছি যেটা দিয়ে সকল ইউজারের ডাটা পেতে পারি। রিকোয়েস্ট দিতে পারি যেটা দিয়ে আমি কি করতে পারি, একটা ইউজারকে দেখতে পারি শুধু। আবার রিকোয়েস্ট দিতে পারি যেটার মাধ্যমে আমি ইউজারকে ডিলেট করে দিতে পারি। আপডেটটা বাকি আছে, তাই না? তাহলে আপডেট করি, এটা নতুন রিকোয়েস্ট দিই। বললাম হচ্ছে কি আমাদের যে হিরো আলম যে ব্যক্তিটা আছে তার আইডি সহ এই ইউআরএলটা কপি করি, হ্যাঁ, আইডি সহ, এই আইডি সহ। এইবার এখানে আমার মেথডটা চেঞ্জ করতে হবে, যখন আমি আপডেট করবো তখন রেস্ট্রিক্টের রুলস হচ্ছে যে এখানে পুট মেথড ইউজ করতে পারেন অথবা প্যাচ। পার্টিকুলার ডাটা হলে মানে প্যাচ ইউজ করবো, আর পুরো ডাটা না হলে পুট ইউজ করবো। এখানে পুট ইউজ করি, করে হচ্ছে কি আমাকে পুরাটা দিতে হবে এখানে, হ্যাঁ। পুরাটা কপি করি, কপি করে এখানে আইডিটা আছে তাই না? বডিতে, বডিতে এসে তারপরে জেসন, জেসনে এই ডাটাটা দিয়ে দিলাম। আইডিটা বাদ দিই, কারণ আইডিটা তো উপরে আছেই, একটু উপরে আছে। হিরো আলমের জায়গায় আমি দিয়ে দিলাম অনন্ত জলিল। এইবার আমার আইডিটা ঠিক আছে। আমি যদি পুট মেথডে হিট করি অনন্ত জলিল, তাহলে হচ্ছে গিয়ে আমার চেঞ্জ হয়ে যাবে, তাকে দেখেছি। স্ট্যাটাস কোড কি আসছে, কি আসছে তাই না? ডিবি ডট জেসনে আসি, এই যে দেখেন অনন্ত জলিল, এই যে। তাহলে আমি কিন্তু এখানে চাইলে এইজটাও চেঞ্জ করে দিতে পারতাম, অনন্ত জলিল একটু হিরো আলমের থেকে বয়স্ক, তাই না? তাহলে আমি অনন্ত জলিল এইভাবে দিয়ে আমি যে এই সেটিং সব একবারে চেঞ্জ করে দিতে পারতাম। কিন্তু এই পুট মেথড হচ্ছে কি আমার সবগুলা পাঠাতে হয়, হ্যাঁ। আরেকটা মেথড দেখাচ্ছে, একটা নতুন রিকোয়েস্ট দেখি এটা,
জেসন সার্ভারে কাজ করবে কিনা। আমি এখানে হিরো আলমের যে আইডিটা ছিল এটা আমি দিলাম, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, মেথডটা দিয়ে দিলাম প্যাচ। এইখানে আমি বডির ভিতরে জেসনের মধ্যে হচ্ছে এটা জেসন ডাটাটা নিয়ে আসি, ঠিক আছে। আমি এখানে সব রাখবো না, হ্যাঁ, এখানে সব রাখবো না, শুধু নামটা রাখলাম, অথবা অন্য কিছু রাখতে পারে, বাকিগুলো মুছে দিই। শুধু নামটা রেখে এখানে অনন্ত জলিল, হিরো আলম, মাহফুজুর রহমান সব তো শেষ, আর কি আছে? একটা দিলেই হয়, মনে করেন দিলাম মুকেশ। এখন আমার কিন্তু বাকি ডাটাগুলো দেইনি, শুধু একটাই দিচ্ছি, সেটা হচ্ছে মুকেশ। মেথডটা কি? প্যাচ, সাথে আইডিটা দিয়ে দিচ্ছি, কোন আইডিতে চেঞ্জ হবে। সেম ডে দিয়ে যদি সবকিছু ওকে থাকে না, তার মানে এটা সাপোর্ট করতেছে না। ডাবল কোড দিলি, স্ট্রিক্টেড ডাবল কোডের প্রপার্টি যেসব আমি কমাটা উঠে দিই। এই হচ্ছে হচ্ছে হচ্ছে, হচ্ছে। একটা কমা দিয়েছি দেখে ভুল হয়ে গেছে, দেখছো? কমাটা তুলে দিয়েছি, ঠিক মতো কাজ করেছে। তাহলে আমরা কিন্তু পাঁচটা মেথড দেখে ফেললাম, খুব ইম্পর্টেন্ট পাঁচটা মেথড। গেট মেথড ডাটা বেস থেকে পুরো ডাটাটা নেওয়ার জন্য, পোস্ট মেথড ডাটা বেসে ডাটা পাঠানোর জন্য, ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে ডাটা পাঠানোর জন্য। ভাই একটু থামাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে এই জিনিসগুলো একটু বুঝতেছে, কিন্তু আমাকে একটু ওভারভিউটা একটু বুঝাইতে হবে, মানে এই কেন করতেছি এইগুলো। আহ, ও এইটা যখন হচ্ছে ব্যাকএন্ড থেকে আপনাকে এপিআই দিবে, তখন এই মেথড গুলো চিনতে হবে আপনাকে। এটা যে রেস্ট এপিআই এর বৈশিষ্ট্য। এপিআই মানে কি? ব্যাকএন্ড থেকে ডাটা দিবে, কি সোজা বাংলায় ব্যাকএন্ডের সাথে যোগাযোগের একটা মাধ্যম। তো আপনি যখন এই যে রিয়াক্ট শিখতেছেন, আমরা রিয়াক্ট থেকে পিছনে তো কোনো একটা ডেভেলপার থাকবে, হয় নোড জেএস বা রিয়াক্ট দিয়ে আপনি পিএইচপির সাথে কানেকশন করবেন, তখন এই এপিআইটা বুঝবেন। তো আপনি রিয়াক্ট থেকে পিএইচপি তে ডাটা পাঠাবেন, তখন আপনি হচ্ছে গিয়ে যে পোস্ট মেথডে এইভাবে জেসন বা আপনার হচ্ছে গিয়ে আপনি ডাটা নিবেন, ব্যাকএন্ড থেকে ডাটা নেবেন, তখন এই যে এখানে হিট করতে হবে। এই যে আমি এই যে পোস্টম্যান দিয়ে হিট করছি না, মনে করি ইউআরএল, মেথডটা কি? দিলে, দিলে ডাটাটা ডিলেট হয়ে যাবে, বা ডাটাবেস থেকে ডাটা ডিলেট হয়ে যাবে। আপনার ডাটাবেস বিল্ডিং করতে হবে না, একে একে রেজিস্টার ইউজার করতে হবে না। তো আপনি মনে করেন শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার না, ব্যাক এন্ড ডেভেলপার আপনাকে কি দিবে? এই জায়গাগুলো দিবে, এপিআই গুলো। এই এপিআই গুলো কি করবেন? রিয়াক্টে ব্যবহার করে ব্যাকএন্ড থেকে ডাটা আনবেন, আবার আপনার রিয়াক্ট থেকে ব্যাকএন্ডের ডাটা পাঠাবেন, আবার কি করবেন? ব্যাকএন্ডের ডাটা আপডেট করবেন, ব্যাকএন্ডের ডাটা ডিলেট করবেন, সবই কাজ করতে এই এপিআই মূল কাজটা হচ্ছে এটা, বুঝছেন? একটু আইকে বুঝাই দেখি, বুঝছেন? যেমন এটা মনে করেন রিড, আর এটা হচ্ছে একটা ব্যাকএন্ড। ব্যাকএন্ড যে কোনো জিনিস হতে পারে, পাইথনও আছে, নোড জেএস আছে, পিএইচপি আছে, হ্যাঁ, ব্যাকএন্ড লিখে দিন। কি হবে আপনার? তো রিয়াক্ট ফ্রন্ট এন্ড, ওর কাছে ডাটাবেজের তথ্য নাই, ও কি করবে? ব্যাকএন্ড কে রিকোয়েস্ট করে যে ভাই আমার তথ্য লাগবে, তুমি আমাকে তথ্য দাও। ব্যাকএন্ড কি করবে? তথ্য দেবে। এটা তো গেল নর্মাল। এটা কিভাবে হবে? রিয়াক্ট রিকোয়েস্ট করবে কিভাবে? রিয়াক্টের ভেতরে আমাকে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে ফেচ করার জন্য। রিয়াক্ট থেকে এই লিঙ্কে হিট করলে ব্যাকএন্ড রিয়াক্ট কে কি দেবে? টাকা দিবে। ডাটা কিভাবে দিবে? এই এইটা নিয়ে আমাকে আবার রিয়াক্টে ডিজাইন করে function, এটা গেল একটা API। আবার মনে করেন নতুন স্টুডেন্ট আসছে, ডাটাবেজে ডাটা পাঠাতে হবে, একই নিয়ম। রিয়াক্ট কি করবে? ব্যাকএন্ড বললো ভাই ডাটাবেজে ডাটা অ্যাড করো, ব্যাকএন্ড বলবে হ্যাঁ আমি অ্যাড করছি। এটা কিভাবে হবে? এই যে পোস্ট মেথড। রিয়াক্টকে তখন মেথড চেঞ্জ করে দিতে হবে। মেথড কি করতে হবে? আগেরটা ছিল গেট, এখন রিয়াক্ট বলবে পোস্ট মেথড,
আর এই যে এই ইউআরএল, এটা রিয়াক্টে গিয়ে বসাতে হবে। বসালে রিয়াক্ট থেকে এই তথ্যগুলো যাবে, সাথে আবার এই তথ্যগুলো নিতে হবে রিয়াক্ট থেকে। এই তথ্যগুলো যাবে রিয়াক্ট থেকে কোথায়? ব্যাকএন্ডে। ব্যাকএন্ড তারপরে যে নিচে যেটা দেখতেছেন ব্যাকএন্ড রেসপন্স করতেছে। হ্যাঁ, এই যে 201, 201 মানে কি তৈরি হয়েছে, ব্যাকএন্ড বলবে হ্যাঁ আমার ডাটা তৈরি হয়েছে। রিয়াক্ট তখন এটা একটা অ্যালার্ট দিয়ে দিতে পারেন যে কোড যদি 201 হয়, তাহলে একটা অ্যালার্ট আসবে যে নতুন ডাটা অ্যাড করা হয়েছে সাকসেসফুলি। আবার মনে করেন পুরাতন স্টুডেন্ট আছে, তার হয়তো বয়সটা চেঞ্জ হবে, ডেট অফ বার্থ চেঞ্জ হবে, অথবা হচ্ছে গিয়ে আপনার কি বলে নামটা একটু হয়তো চেঞ্জ হবে, বানান ভুল হয়েছে, এনআইডিতে যেটা রেগুলার হয়। তো কি হবে? রিয়াক্ট যথারীতি রিকোয়েস্ট করবে ব্যাকএন্ডে, হ্যাঁ অমুক স্টুডেন্টের নাম চেঞ্জ করো। ব্যাকএন্ড রেসপন্স করবে কি হ্যাঁ চেঞ্জ করছে। এটা কিভাবে হচ্ছে? ইউআরএল নিয়ে রিয়াক্টে বসাতে হবে, সাথে এই ডাটাগুলো দিতে হবে। রিয়াক্ট এই ইউআরএল পুট মেথড হিট করা মানে কি, ইউআরএলটা হিট করা মানে কি, ব্যাকএন্ডের ইউআরএল, ব্যাকএন্ডের ওই পার্টিকুলার জায়গায় পুট মেথডে হিট হবে। ব্যাকএন্ড কি করবে, যেই দেখবো পুট মেথডে এইটাই হিট হচ্ছে, ব্যাকএন্ড তখন একটা রেসপন্স দিয়ে দেবে। কি রেসপন্স করবে? নিচে আছে এই যে 200, এবং সাথে ওই স্টুডেন্টের ডাটাটা, নতুন ডাটাটা দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে কাজ করতেছে আর কি জিনিসটা। বুঝতে পেরেছি কিছুটা? কিছুটা এখন কথা হচ্ছে যে হ্যাঁ। এই ব্যাক এন্ডের যে আমি অ্যাক্সেস নিব, এখানে কোনো সিকিউরিটি নাই, বা এটা কিভাবে আসলে অ্যাক্সেস হবে? ও সিকিউরিটি অ্যাড করতে গেলে আমাকে যে হবে, এখানের ভিতর টোকেন থাকে, টোকেন বসাই দিলে এই টোকেনটা সবাই পাবে না। এখন হচ্ছে কি আপনার নর্মাল জিনিসটা বুঝেন, দেন হচ্ছে সিকিউরিটি দেন। রিয়াক্ট থেকে ব্যাকএন্ড রিকোয়েস্ট যাবে, ইউআরএল এ ব্যাকএন্ড রেসপন্স করবে। আর যদি সিকিউরিটি বলতে চান, তাহলে তো এপিআই তো মাত্র শুরু পজিশনে আছে, সিকিউরিটির মধ্যে নাই। সিকিউরিটি করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে এখানে হয় অথই আসতে হবে, অথবা হচ্ছে হেডার্স আসতে হবে। হেডারের ভিতরে এখানে একটা জিনিস অ্যাড করে দিতে হবে। তোমরা এই যে হেডার কি বলছিলাম, যে হেডার একটা গোপন কক্ষ বলতে পারেন এপিআই, যেটার ভিতরে গোপন তথ্য থাকে। এইখানে একটা টোকেন থাকবে যেটা শুধু ব্যাক এন্ড জানে আর রিয়েন্ট জানে, মাঝখানে। ওকে, এই টোকেনটা কখন তৈরি হয়? যখন ইউজার লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে, তখন ব্যাকএন্ড একটা টোকেন দিয়ে দেয়। সেই টোকেনটা রিয়াক্টার কাছে সেই হ্যাকার সেই টোকেন পেয়ে গেলে আবার বিপদ, সহজে পায় না হ্যাকার, সমস্যা নেই। তো শুধুমাত্র সঠিকভাবে লগ ইন করতে পারলে সেই টোকেনটা মানে যেখানে নর্মালি কি করে, নর্মালি করে, এটা ম্যান্ডেটরি না, বিএফ বিআরআর লিখে লিখে তারপর সে আপনার যে গোপন টোকেনটা আছে না, এটা এখানে থাকে। থাকলে কি হয়, এই টোকেন ছাড়া আর কাজ করে না। ঠিক আছে, ব্যাক এন্ডে তৈরি করতে হয়। ওই লেভেলের সার্ভার অ্যাকচুয়ালি আমরা এখানে তৈরি করি নাই। আমরা ডেমো সার্ভার তৈরি করছি। আমরা যে জেসন সার্ভার তৈরি করছি এটা ব্যাক এন্ড না, এটা কি করবে আমাদের জাস্ট এপিআই কনসেপ্টটা। আমি শুরুতেই বলে নিচ্ছি কি, এটা রিয়েল লাইফে খুব একটা লাগবেই না। তাহলে কি কাজে লাগবে আমাদের? এপিআই কনসেপ্ট, যে আমি রিয়াক্ট থেকে ডাটা পাঠাবো এখানে, এখান থেকে ডাটা নিয়ে রিয়াক্টে দেবো। এইটুকু কাজ যদি করতে পারি, ভবিষ্যতে আমরা ব্যাক এন্ডের সাথে সুন্দর মতো যোগাযোগ স্থাপন করতে পারবো। আর যদি চান যে না আমি টোকেন সহ এপিআই তৈরি করবো, একটু হালকা অ্যাডভান্স লেভেলের টোকেন সহ এপিআই, সেই ক্ষেত্রে হয় আমাকে বুট জিএস এ যেতে হবে, জেসন সার্ভার। আর রিয়াক্টর ফ্রন্ট আর যেগুলো পারি না, এনিওয়েজ আপনার হচ্ছে আমি লারাভেল বা নোড জেএস নিয়ে এটা বানাতে পারবো টোকেন সহ এপিআই। কিন্তু সেটা হচ্ছে যে যারা যখন ব্যাক এন্ড শিখবেন তখন আপনি বানাবেন অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার। কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার আগে তো এপিআই গুলো অ্যাপ্লাই করা শিখবেন। আমরা তো রিয়েক্টে জাস্ট এটা তো দেখলাম যে হ্যাঁ ইউআরএল হিট করলে ডাটা হচ্ছে, ইউআরএল হিট করলে ডাটা আপডেট হচ্ছে, এটা তো রিয়েক্টে আপনি অ্যাপ্লাই করিনি। জাস্ট ছবি দেখালাম যে রিয়েক্ট থেকে যাবে ইউআরএল রিকোয়েস্ট, এখানে গেট মেথড, পুট মেথড, পোস্ট মেথড এখানে বলে দিতে হবে, পার্টিকুলার ইউআরএলটা বলে দিতে হবে। ভুল ভাল দিলে ব্যাকএন্ড কিন্তু রেসপন্স করবে না, সঠিকভাবে দিলে ব্যাকএন্ড রেসপন্স করে দিবে। আর যদি ওই যে টোকেন না থাকে, একটা রিয়েল লাইফ স্টোরি আমার যারা আছে বলি, সেটা হচ্ছে আমাদের যে এনআইডি আছে না, এনআইডি সার্ভারটা প্রথমে বানাইছিল এপিআই সিস্টেমে এবং টোকেন ছাড়া।
তো ওই সার্ভারের যে এপিআই ইউআরএল গুলা ওগুলো আবার চলে গেছিল হ্যাকারের হাতে। ওই হ্যাকাররা অনেকদিন আবার এটাকে ব্যাখ্যাও করছে, ডাটা চেঞ্জ করে দেওয়া বা নতুন এনআইডি। পরে যখন টের পেয়েছে পরে এটা ঠিক হয়েছে। তো এটা অবশ্যই লাগবে, টোকেন ছাড়া এপিআই বানালে এটা সিকিউর হইলো না। কিন্তু আগে তো নর্মাল এপিআই আমরা মনে করেন একটা ওয়েবসাইটে ঢুকবো, সেখানে তো আমার লগ ইন করা লাগবে না, সেখানে আমি ডাটা দিবে, ব্যাকএন্ড দিবে ডাটা, তাই না? আমি একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকবো, ই কমার্স ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট আছে, আমি তো দেখতে পারবো। আমাকে যদি বলে যে তুমি লগ ইন করো, নয়তো তুমি দেখতে পারবে না, তাহলে আমি তো ভুলেও লগ ইন করবো না। আবার এগুলো একটা স্ক্যাম দিবে শুধু শুধু। আগে প্রোডাক্ট দেখবো, পছন্দ হলে কিনবো, তখন আমি আবার ইমেল অ্যাড্রেস কিনবো, তাই না? তো ওই যে আমি যখন ঢুকবো ইমেল অ্যাড্রেস, সরি প্রোডাক্ট দেখবো, প্রোডাক্টের ডাটাগুলো কোথা থেকে আসবে? ব্যাক এন্ড থেকে আসবে, ফ্রন্ট এন্ডে ডাটা থাকে না, সবসময় ব্যাক এন্ড থেকে আসবে। তো ফ্রন্ট এন্ডে যখন আমি ঢুকবো, আমি তো ঢুকবো দেখবো রিয়াক্টের ওয়েবসাইট। রিয়াক্ট কি করবে? ব্যাক এন্ডে রিকোয়েস্ট পাঠায় ডাটা নিয়ে এসে আমাকে দেখাবে, ফেচ করে এনে। ও পাবে জেসন ডাটা, সেই জেসন ডাটা ও আমাকে তো আর জেসন ডাটা দেখাবে না, সুন্দর করে ভেঙে ডিজাইন করে আমাকে দেখাবে জেসন। আমি দেখবো, তখন তো আবার লগ ইন করার প্রয়োজন নেই, তখন তো টোকেন দরকার নেই এইসব এপিআই তে। তো ওই সিম্পল এপিআই গুলো আগে তৈরি করা শিখি, তাই না? আচ্ছা, তাহলে আসেন একটা রিয়েক্টের প্রজেক্ট বানাই আপাতত। জেসন সার্ভার তো এখানে ইনস্টল করেছি। আর একটা কাজ করি, কি করবো, রিয়েক্টের হচ্ছে গিয়ে আমি একটা ফোল্ডার বানাবো। এখানে সিএমডি সরাসরি ওপেন করতে পারি। npm react react white and latest। প্রজেক্টের নাম এবার দিয়ে দিই যে react frontend শুধু। এখানে আমি হচ্ছে react js নিয়ে আসি, type javascript, use white body, start করছি। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমার টেলউইন। তারপর যদি বলেন হচ্ছে ইয়ে রিয়াক্ট রাউটার, এগুলো install করতে অনেক সময় লাগে। তো অনেক সময় না, অল্প স্টেট লাগবে। বাদ দিক, আমি মূল ইসের দিকে নজরটা দিই। এপিআই যে করবো, এই এপিআই দিয়ে নজরটা দিই যে ইউআরএল হিট করবো, রিয়াক্ট দিয়ে কিভাবে হিট করা যায়, ডাটাটা আইলে রিয়াক্টে যে দেখবো, দেখার পরে সেটা কিভাবে আবার সুন্দর করে ইউজারকে দেখানো যায়, হ্যাঁ, সাজানো যায়। এই যে আমার রিয়াক্ট ফ্রন্ট এন্ড ফোল্ডারটা পেয়ে গেছি, আমি এটা ক্লোজ করে ওপেন করার পরে আমি এটা ডট সিএসএস ডট সিএসএস লাগবে না, সিএসএস তো তেমন কাজই করবো না। ইন্ডেক্স ডট সিএসএস বলি 22, তুমি সবকিছু বাদ দাও। আপাতত যেহেতু আমার টেলভিন সিএসএস নাই, আমি এই কোডটা করে দিব। মার্জিন জিরো, প্যাডিং জিরো, টেলভিন সিএসএস থাকলে কিন্তু আমি এই কোডটা করতাম না। টেলভিন সিএসএস নাই, আচ্ছা অ্যাপ ডট জেএসএক্স এর অনেক কিছু আছে বলি ভাই, এত কিছু আমার দরকার নেই, আপাতত তুমি এখানে একটু একটু দিয়ে দিলেই হবে যে আমি এখানে একটা ঠিক আছে যে আশ্চর্য করেছি। এসে আমার আউটপুটটা তাই দেখেন। আচ্ছা, এই যে হ্যালো ওয়ার্ল্ড পার্ট। আমার প্রথম কাজ ফেচ করা, স্টুডেন্টের ডাটা ফেচ করা। একদম প্রথমে ডিজাইনটা না করি, জাস্ট ফেচ করার নিয়মটা দিই। ফেচ করার নিয়মটা কি, এই যে আমি ইউআরএল এ হিট করব গেট মেথডে স্টুডেন্টস, এবং এই ডাটাগুলো আমি কনসোল লগে ফার্স্টে দেখাই, পরে ইউজারকে সুন্দর মতো ডিজাইন করে প্রিন্ট করে ডাটাগুলো কোথায় দেখাবো, কনসোল লগে। তাহলে কিভাবে করতে পারে, আমার ইউআরএলটা লাগবে।
আচ্ছা, এই কাজগুলো করার জন্য, এই যে ডাটা ফেচ করার জন্য আমি আবার একটা প্যাকেজ ইউজ করি, সেটা হচ্ছে এক্সিওস, AXIOS। বাদ দিয়ে এক্সিওস পরে করবো না, আমাদের নর্মালি এটা হচ্ছে ইউজ এফেক্ট মানে একটা হুক আছে রিয়াক্টর, এটা নিয়ে নিই। কেন নিয়ে নিচ্ছি? কারণ আমার এই কম্পোনেন্ট অ্যাপ ডট জিএসএস এই ফাইলটা লোড হওয়ার সাথে সাথেই যাতে সে ডাটাটা ফেচ করে ফেলে। আমরা জানি ইউজ এফেক্টের মধ্যে দুইটা প্যারামিটার দিতেই হয়, একটা কনভার্ট ফাংশন আর একটা হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট। তো আমায় কলব্যাক ফাংশনের ভিতরে বলি তুমি জিনিসটা ফেচ করো, ফেচ করো কোথা থেকে? এই যে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম না, এটা থেকে। আচ্ছা, এই জায়গায় আমি এক্সিওস ডট গেট দিতে পারি, এক্সিওসটা সোজা, হ্যাঁ, ফেচার থেকে এক্সিওস সোজা, এবং এক্সিওস হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করে রাখলে সোজা ওয়েতে। এক্সিওস প্যাকেজটা ইনস্টল করার কোড হচ্ছে npm install এক্সিওস। একটু গিটহাবে দেখে নিয়ে, অত দেখা লাগবে না, আমি বলে দিচ্ছি। যখন আপনার মেথড গেট হবে এক্সিএস ডট গেট দিবেন, যখন আপনার মেথড পোস্ট হবে এক্সিএস ডট পোস্ট দিবেন। এই যে চিন্তা করে দেখলাম, ফেচে যখন মেথড চেঞ্জ করা লাগে তখন ভেতরে আবার কোড করা লাগে, এক্সিএস এ ওটা ডট গেট ডট পোস্ট করে দিলেই হয়, হ্যাঁ। অতএব এক্সিএস টা একটু সোজা। তো আমি এটা ইনস্টল করে ফেললাম, যে npm স্পেস আই মানে ইনস্টল স্পেস AXIOS দিয়ে আমি ইন্টার দিয়ে দিই। তাহলে আমার ইনস্টল হয়ে গিয়েছে। তাহলে আমি শুধু শুধু এখানে ফেচ না লিখে আমি বলি যে ভাই তুমি এক্সিএস AXIOS এর উপরে আবার ইম্পোর্টার হয়ে গেছে ডট গেট, গেট 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 দেন আমি আমার করি স্টুডেন্টস। গেট করার পর দেন বলি মানে তারপরে, আগে তুমি ডাটাটা নিয়ে আসো তারপরে দেন, দেন দিলে হচ্ছে গিয়ে আমি একটা কল ব্যাক ফাংশন পাই। এই দেনের ব্যবহার মনে করে দেখেন জাভা স্ক্রিপ্টের প্রমিসে আছে। প্রমিসটা কি? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম যে তুমি কাজটা কমপ্লিট করে আমি ততক্ষণ ওয়েট করতেছি, এটা হচ্ছে গিয়ে প্রমিস। তো এক্সিএস কে বললাম যে তুমি ডাটাটাকে গেট করো দেন, তার মানে এই দেনটা তারপরে রান হবে। দেনের ভিতরে একটা কলব্যাক ফাংশন দেওয়া যায়, কলব্যাক ফাংশন প্যারামিটার হিসেবে দিতে হয়। কলব্যাক ফাংশনের একটা প্যারামিটার যদি দিই রেসপন্স, দরকারি এই রেসপন্সটা ওই রেসপন্সটাকে দিই, হ্যাঁ। এই রেসপন্সের ভিতরে হচ্ছে কি ডাটা থাকে, সেই ডাটাটা আমি একটা স্টেটে সেভ করি, একটা ভেরিয়েবলে সেভ করি। তাহলে আমি এখানে একটা নতুন ভেরিয়েবল দিয়ে দিই, মনে করেন একটা স্টুডেন্টস, একটা সেট স্টুডেন্টস দিতে পারি। নিয়ে যে ইউজ স্টেট আছে না, এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট হয়েছে উপরে, ইম্পোর্ট হয়েছে। তাহলে এই যে সেট স্টুডেন্টস এটার মাধ্যমে আমি এই যে রেসপন্স ডাটাটা দিয়ে দিলাম, সেট স্টুডেন্টস এটা নিচে কল করলাম। তার ভিতরে এই যে ডের যে রেসপন্স, এই রেসপন্সের ভেতরে আমি রেসপন্সটা এখন কি একটা অবজেক্টের মতো ব্যবহার করছে, যেই রেসপন্স অবজেক্টের মধ্যে ঢুকে আমি ডাটা নামে প্রপার্টিটাকে কল করতেছি। এবং এই সেই ডাটা যেটা পাবে সেটা আমি সেট স্টুডেন্ট মেথডের মাধ্যমে সেট করে দিচ্ছি। কার মাধ্যমে? আমরা জানি ইউজ স্টেট, এই মেথডের ভিতরে আমি যাই পাস করব সেটা চলে যাবে এই ভেরিয়েবলের মধ্যে, তাই না? একটা কাজ করি, প্রথমে ইউজ এফেক্ট বলি যে তুমি যদি বাই চান্স চেঞ্জ করার আগে এই ভেরিয়েবলের উপর তুমি নজরদারি রাখো, এই ভেরিয়েবলের কোনো চেঞ্জ হলে তুমি চেঞ্জ হবে। দেন আপাতত আমি ডাটাটা কই পাচ্ছি? তাহলে স্টুডেন্টস ভেরিয়েবলের মধ্যে পাচ্ছি। তাহলে আমি কনসোল লগে বলি, এই কনসোল লগ আছে CLGS, কনসোল লগের ভিতরে বলি হচ্ছে গিয়ে তুমি স্টুডেন্টসটাকে প্রিন্ট করে দেখো। তাহলে দেখি এটা প্রিন্ট হয় কিনা। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টর যাই, অনেক ইরর পাবো, ওটা আগের ইরর। এই যে প্রিন্ট করে ফেলেছি, এই ডায়রে আসছে, এর মধ্যে 8টা স্টুডেন্টের ডাটা চলেও আসছে, তাই না? তার মানে আমি ডাটা পেয়ে যাচ্ছি, কনসোল লগে ডাটা পাচ্ছি। এই ডাটাটা আমি রিয়াক্টের কোথাও টাইপ করছি, রিয়াক্টের কোথাও টাইপ করিনি। এই ডাটাটা আমি পাচ্ছি কোথা থেকে? এই যে ইউআরএল এ কোন মেথডে হিট করছি, গেট মেথডে হিট করতেছি।
এই ইউআরএলটাতে যখন আমি গেট মেথডে হিট করতেছি, তখন যে ডাটাটা ও দিচ্ছে, রেসপন্স দিচ্ছে, যে দেখেন আমার এখানে এই যে এই ইউজ করে এই যে রেসপন্সে অনেকগুলো ডাটা দিচ্ছে। গেট মেথডে স্টুডেন্টস, এই যে রেসপন্স এই ডাটাগুলো দিচ্ছে, তাই না? তো রেসপন্সে যে ডাটাগুলো দিচ্ছে, সেই ডাটাটা আমি প্রথমে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, দেন এই ভেরিয়েবলটা কনসোল লগ করেছি, এবং ব্রাউজারে যখন আসছি কনসোল লগে এই ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি, তাই না? তার মানে একটা অ্যারে অফ জেসন ডাটা পাচ্ছি। অ্যারে অফ জেসন যদি বিশ্বাস না হয়, এখানে দেখেন এই যে এই কি একটা অ্যারে, এর ভিতরে এই যে জেসন ডাটা গুলা কমা দিয়ে দিয়ে পাচ্ছি অ্যারে অফ জেসন। তাহলে অ্যারে অফ জেসন আমরা বিভিন্ন লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি, তাহলে আমি এটা কনসোল লগ না দিয়ে এনে বলতে পারি যে ভাই স্টুডেন্ট থাকলে যদি জিনিসটা প্রিন্ট করে দেখে। তাহলে প্রথমে দেখেন আমি হ্যালো ওয়ার্ল্ড বাদ, এখানে আমি এই স্টুডেন্ট ভেরিয়েবলটা ইউজ করবো কোথায়, জিএসএক্স কোডের মধ্যে, তাই না? যেহেতু জিএসএক্স কোডের মধ্যে আমি র জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করব, সেহেতু আমাকে কার্লি ব্রেসেস ইউজ করার পর আমি প্রথমে কল করলাম কাকে, স্টুডেন্টস, কোশ্চেন বোর্ডের চিহ্ন দিয়ে। ঠিক আছে? যদি সবকিছু ঠিকঠাক থাকে, তুমি স্টুডেন্টস এর মধ্যে চলে যাবে ম্যাপ করো। ম্যাপ কি? ফর ইচ লুপের মতো একটা লুপ। ম্যাপটা রিয়াক্টে খুব বেশি ইউজ হয়, ফর ইচ চাইলে ইউজ করতে পারেন, কিন্তু ম্যাপ একটা ডাটা রিটার্ন করে, ফর ইচ কোনো ডাটা রিটার্ন করে না। তাই ম্যাপ আমরা রিয়াক্টে বেশি ইউজ করি। তাহলে এই ম্যাপ একটা মেথড, প্যারেন্থেসিস দিয়ে দিলাম, এর ভিতরে একটা কলব্যাক ফাংশন ইউজ করতে হবে। আমি কলব্যাক ফাংশনটার ভিতরে একটা প্রপার্টিও নিতে হবে, দুইটাও নিতে পারি প্রপার্টি, যেটা আপনার ইচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে আমি কলব্যাক ফাংশনের ভিতরে আমি ম্যাপের মধ্যে প্রথমটা দিলাম হচ্ছে একটি প্রপার্টি নিই, এসটিডি বা পুরো স্টুডেন্ট লিখতে পারি, এসটিডি স্টুডেন্ট, অ্যারো সাইন, কার্লি ব্রেসেস না, আমি ফার্স্ট ব্র্যাকেট নিই, কারণ হচ্ছে যে ডাটাটা রিটার্ন করবে সেটা আবার আমি নর্মাল জেএসএক্স কোড দিই। নর্মাল জেএস কোড দেখেন রিটার্নের পরে কি, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে থাকে। তো এর জন্য এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়েছি, এখানে আমি এখন নর্মাল এইচটিএমএল এর মতো দেখতে কোড গুলা লিখতে পারবো। তো আমাদের আপাতত একটা ডিভ দিয়ে নেব, ডান লিখে দিলাম, ডিভ দিয়ে নিই। সেই ডিভ নিয়ে হচ্ছে এখানে বলি হচ্ছে ডিভের মধ্যে আমি H1 ট্যাগ নিই, H1 ট্যাগ নিয়ে বলি হচ্ছে স্টুডেন্ট নেম, হতে পারে ওর নাম আছে না, হ্যাঁ নাম আছে। তারপর হচ্ছে এইচ দিয়ে দিই ব্র্যাকেটের মধ্যে নাকি ডট প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে বলি এইচ, বলুন স্টুডেন্ট এইচ, এই যে দেখেন এটা কিন্তু এই স্টুডেন্ট কিন্তু আপনার র যাবে। এইটা আবার যখন জেএসএক্স এর মধ্যে লিখছি, তখন কিন্তু আমি আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি। আরেকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে কি, যেহেতু ম্যাপলুক ইউজ করতেছে, তো এই যে ডিপ গুলা বারবার প্রিন্ট হবে, এটা ইউনিক ভাবে যাতে থাকে সেজন্য এটা ডিফল্ট, আমার কিছু করার নেই। রিয়াক্ট তৈরি করে রাখছে না, কিন্তু কনসোল লগে ইরোড দিয়ে দেবে যে আপনি একটা ইউনিক কি, ইউনিক, রিপিটেড যাতে না হয় একই কি, এটা ইউনিক হইতে হবে। তো আমার আইডিটা ইউনিক না, এই জন্য এই আইডিটা পাস করে দিয়েছি। তুমি ওয়ান নিয়ে নাও, আমরা সিটিটা নিয়ে নিই, নেম ইজ সিটি, প্যারাগ্রাফ টেকনিক সিটি, কোলন দিয়ে এগুলো তো কোলনটা আসতেছে। আপাতত সিএসএস ডিজাইন করলাম না, চলে হ্যাঁ লোকটা দেখি চলে কিনা। এই চলে আসছে তো। দেখছেন ব্যাকএন্ড থেকে ডাটাগুলো আসছে জেসন আকারে, সেই জেসনটা আমি লুপের মাধ্যমে প্রিন্ট করে ফ্রন্ট এন্ডে, তাই না? ব্যাকএন্ড থেকে জেসন আকারে আসছে, সেটা আমি প্রথমে কনসোল লাগে প্রিন্ট করছি, দেখলাম, দেন সেটা কনসোল থেকে বের হয়ে এসে আমি এই ইসে প্রিন্ট করে দিচ্ছি। আমার মনে হয় স্টেল উইনটা এখন ইউজ করে ফেলাই, কারণ হচ্ছে গিয়ে
আমি যদি এখানে সিএসএস করতে যাই এখন আবার যে সময়টা নষ্ট হবে ওর থেকে টেলভিন ইউজ করলে অনেক তাড়াতাড়ি কাজ করবে। তো চলে যায় টেলভিন সিএসএস। ডকুমেন্টেশনে যাই, দ্বিতীয়টা টার্মিনাল ওপেন করি। দেন হচ্ছে যে টেলভিন এটা কপি করে টেলভিন সিএসএস হোয়াইট এখানে সেটা পরে দিয়ে দিই। করলাম যে ওর মধ্যে সে ইনস্টল হয়ে গেছে, কন্ট্রোল স্পেস দিয়ে দিকে। এটা আমি কপি করে হচ্ছে আমাদের সার্ভার অলরেডি রানিং আছে। ওয়েবসাইটে যাই, কোনো H1 ট্যাগ কাজ করতেছে না, সুন্দর। তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে আছি, JSX এর মধ্যে বলি তাই তো। ক্লাস ক্লাস নেম হচ্ছে কন্টেইনার নিয়ে নাও, মার্জিন ডানে বাই অটো নিয়ে নাও। এটা একটা গ্রিড নিয়ে নাও। মিডিয়াম ডিভাইসে এসে যদিও এই আমাকে সব দিয়ে দিছিল, গ্রিড কল চারটা চারটা করে দিই, হ্যাঁ। এটা মিডিয়াম ডিভাইসের আগে এই যে ছোট টিপটা দিচ্ছে, এটা একটা ক্লাস নিবি, ক্লাস নেম দিয়ে বলি যে পাইথনটা বড় করা, বড়টা রাউন্ডেড হবে, শ্যাডো দিয়ে দাও, প্যাডিং করবে হালকা, আর উপরে একটা গ্যাপ দিয়ে দিই। এটা কিন্তু আমার সিএসএস করতে অনেক সময় দিত, সুন্দর মতো হয়ে গেছে। উপরে নিচে তো টাইট হয়ে লেগে গেছে, দিয়ে দিই PY প্যাডিং উপরে নিচে। তাহলে এই যে আমি স্টুডেন্টের ডাটাগুলো দেখতেছি, টেলভিন দিয়ে ডিজাইনও করছি, এই ডাটাগুলো আমার রিয়াক্টের মধ্যে কিন্তু নাই। এই ডাটাগুলো আসছে কোথা থেকে? আপাতত আমি একটা ডেমো সার্ভার ওপেন করে বসে আছি, যেটা ব্যাকএন্ডের মতো হালকা অ্যাটিটিউড করতেছে, হালকা না মোটামুটি ভালোই অ্যাটিটিউড করতেছে, অথেন্টিকেশন ছাড়া। জাস্ট হিট করবো, ডাটা দেবে, বিভিন্ন মেথডে হিট করবো, আমাকে বিভিন্ন মেথডে ডাটা দেবে। এখন এটা দিয়ে অনেক কাজ করা যায়, এর মধ্যে একটা হচ্ছে যদি যে টুলসিপে ক্লিক করে একটা আলাদা পেজে যাবে, সেখানে শুধু টুলসিপের ডাটাটাই দেখাবে, ব্যাকে আসতে এই পেজে আসবে। সেই ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ইউজ করতে পারি। তো সেই লাগলো রিঅ্যাক্ট রাউটার, এটা মোড ইনস্টলেশন, ইনস্টল হও, ইনস্টল করে থাক। এটা আমি একটা নতুন ফাইলে নিয়ে যাই। আর ইউ টি ডট জিএসএক্স, এটার মধ্যে আমি ইম্পোর্টটা দিয়ে দিই। এর ব্রাউজার রাউটার এটা ইম্পোর্ট করি, এটা বলি এক্সপোর্ট ডিফল্ট রাউটার। এখানে আপাতত আমি অ্যাপটা নিই, লেআউট আপাতত বাদ দেওয়ার চেষ্টা করি। লেআউট বাদ দেওয়ার চেষ্টা করি, মেইন ডট জেএসএস অ্যাপের জায়গায় আমি হচ্ছে এটা দিয়ে দিই। এটা একটা কমা না দিলে চলে। তো আমার রাউটার প্রোভাইডার এটা ইনপুট করতে হবে, অ্যাপ ডট জেএসএস এটা আর লাগবে না। রাউটার এটাও ইনপুট করতে হবে,
কিছু ঠিকঠাক থাকলে আমার ওয়েবসাইট চলবে। হ্যাঁ, চলছে। তাহলে আমি রিয়াক্ট রাউটারটাও ইনস্টল করে নিলাম। আমি এই লেআউট সিস্টেমটা ব্যবহার করি না, এটা প্রত্যেক পেজে হেডার ফুটার সেম ব্যবহার করি না, কারণ রাউটারও আমি ইনস্টল করতে চাইলে আমার মূল উদ্দেশ্য ব্যাক এন্ডের এপিআই থেকে ডাটা নিয়ে এসে রিয়াক্টে দেখানো, এবং পারলে রিয়াক্ট থেকে ব্যাক এন্ডে ডাটা পাঠানো। ওটা পরে দেখি, আপাতত ছোট ছোট কাজগুলো করি। যে আমি এই তৌসিফ, মৌসুমী এগুলো লিঙ্ক করে ফেলাই কিভাবে, অ্যাপ ডট জেএসএক্স এ আসি, আগে একটা রাউট তৈরি করি। হ্যাঁ, রাউটার তৈরি করার পরে আমি আরেকটা তৈরি করে ফেলাই, যেটা হচ্ছে যে আমার পাথ। ওই হোম পেজে কোন দিতে পারি, এলিমেন্ট তো আমার চেঞ্জ করতে হবে, তাহলে এলিমেন্ট এক না, এলিমেন্ট অন্য কিছু দিতে হবে। তাহলে আমি সোর্সের মধ্যে একটা নতুন ফাইল ফোল্ডার বা ফাইল ফোল্ডার নিয়ে নিই, পেজেস দিয়ে দিই। পেজের মধ্যে একটা ফাইল দিয়ে দিই, যে সিঙ্গেল স্টুডেন্ট বা শো স্টুডেন্ট কিছু দিয়ে দিই, বা শুধু স্টুডেন্ট দিয়ে দিতাম, স্টুডেন্ট ডট। এখানে ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম, 1 নম্বর লাইন বাদ। এই স্টুডেন্টের মধ্যে আমি স্টুডেন্ট দেখাবো, আপাতত স্টুডেন্ট ডিটেলস লিখে নিই। আমি যদি মেইনে হিট করি, সরি জেএসএস হিট করি, H1 এর ভিতরে রাখি, H1 এর ভিতরে আমি এখানে ইয়াটা দিয়ে দিই, H1 বাদ, এই জায়গায় দিয়ে দিই হচ্ছে গিয়ে লিঙ্ক দিই। লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্কটার উপরে ইম্পোর্ট করলাম, আর লিঙ্ক দিয়ে বললাম টু কোথায়, যদি স্টুডেন্ট ডট আইডি, আমার এই যে রাউট কিন্তু হোম রাউট প্লাস স্টুডেন্ট আইডি, এরকম কিছু যদি হিট করে তাহলে দেখি আমার এটা যায় কিনা। এই যে লিঙ্ক কিন্তু হয়েছে, যদিও আমি ইয়া করি নাই। আচ্ছা, লিঙ্ক যেহেতু করছি, আমি তো এখানে ক্লাস দিয়ে দিই, দেখতে বাজে দেখাম। ক্লাস দিয়ে বলে হচ্ছে ফন্ট বোল্ড, আর হচ্ছে টেক্সট ব্লু, 600 এরকম কিছু একটা দিই। এবার মাউস উপরে দিলে হোভার হাতে দিলে এফেক্ট দেওয়া যেতে পারে। বলে হচ্ছে গিয়ে ভাই, এটা যদি হোভার হয়, হোভার হলে আন্ডারলাইন দিব, তাও হয়। হলো। তাহলে আমি যদি টলসিতে হিট করি, এই যে আসছে টলসিপ, আসতে পারলাম। ওইখানে তো আমি দিয়ে রাখছি অ্যাপ ডট, অ্যাপে হিট করবে রে, অ্যাপে হিট করলে আমার কাছে আসছে। আমার যাবে হচ্ছে স্টুডেন্ট ডট জেএসএক্স, স্টুডেন্টটা ইম্পোর্ট করলাম, স্টুডেন্টটা আমি উপরে দিয়ে দিলাম, স্টুডেন্টের উপরে আসছে। এইবার এখানে স্টুডেন্ট ব্যাকে যাই, আবার মনে করেন ব্যাকে দিলাম, আমার কষ্ট করে উপরে ব্যাকে দেওয়া লাগতেছে, তাই না? স্টুডেন্টের এইখানে মনে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট নেভিগেট, তোমার ইউজ নেভিগেট কোড করি, ইউজ নেভিগেট ইনপুট করছে, একটা বাটন নিয়ে নিই, বাটন নিয়ে বলি তুমি যদি আমাকে ব্যাকে পাঠাই দাও, তাহলে লিঙ্ক নিয়েও কাজ করতে হবে। হ্যাঁ, ভাই একটা লাইনে আসো আগে, তারপর আমি লিখছি। অন ক্লিক, ওই যে নেভিগেট ভাইরাস, অন ক্লিক কি আমার এই নেভিগেট মেথডটা এখানে করা হবে, সাথে দিয়ে হচ্ছে মাইনাস, মানে আগে সবুজে ঢুকলাম, ব্যাকে ক্লিক করলাম, আমাদের চলে আসছে, বকলেসে ক্লিক করলাম। এইভাবে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে নেভিগেট করতে পারি, যে আমি ক্লিক ব্যাকে দিয়ে দাও। আর কি, আরো ডিজাইন করা লাগবে আমার তো এখানে, তৌসিফের পুরো ডিটেলসটা আনা লাগবে, তাই না? তাহলে কিভাবে আনতে পারি দেখি, আমি উপরে ওই প্যারামসটা ধরতে পারি নাকি, হ্যাঁ। আমি এখানে কনস্ট্যান্ট আইডি ইউজ প্যারামস, হ্যাঁ, আসলে কারণ আমি রিস্ট্রাকচারিং করে কি নামে আনতেছি, আইডি নামে আনতেছি।
এখানে স্ট্রাকচারিং যদি হয়, হ্যাঁ, তাহলে আইডিটা কেমনে অটোমেটিক রিস্ট্রাকচারিং করে কেন পাচ্ছে? আচ্ছা, এটাকে ইম্পোর্ট করে নিয়ে প্যান্টাইন করতেছে, কন্ট্রোল এক্সপ্রেস যাও। এই আইডিটা অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে গিয়ে এই যে আমি রাউটারের মধ্যে কি নামে পাস করছি, কোনো আইডি, তাই না? তার মানে ডাইনামিক জিনিস, চেঞ্জ হবে এক এক সময় এক একটা আসবে। এই আইডিটা আমি এখানে ধরতেছি, এই আইডিটা ধরে নিয়ে আসি। তারপর আমি যারা ফেচ করি, আমি ইউজ এফেক্ট, আচ্ছা, কনস্ট্যান্ট, এ বলি স্টুডেন্ট, সের স্টুডেন্ট, ইউজ স্টেট নিয়ে আসলাম। তারপর হচ্ছে গিয়ে আমি ইউজ এফেক্ট, এটা নিয়ে আসলাম। ইউজ এফেক্ট ইম্পোর্ট হচ্ছে আর ইউজ এফেক্ট এর মধ্যে আমি জানি একটা কলব্যাক ফাংশন থাকে, আরেকটা অ্যারে থাকে যে কার কার উপর ডিপেন্ডেন্ট। আমার অলরেডি একটার উপর ডিপেন্ডেন্ট, যদি স্টুডেন্ট যদি কোনো চেঞ্জ হয় তারপরে সে চেঞ্জ হবে। আর ইউজ এফেক্ট এর এখানে বলি যে তুমি এক্সিয়াস উপরে আসছে, হ্যাঁ উপরে আসছে ডট গেট, দাঁড়ানো কয়টার ডাটা, একটার ডাটা দিবে, তাই না? আমি যদি একটু এই ভিএস করে আসি আরেকটায়, একটার ডাটা নেওয়ার জন্য বইটা কি, এই গেট মেথড, এবং হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টস এর পরে এই যে একটা আইডি থাকে, তাই না? তাহলে এইখানে আসেন, আমরা এটা ডট গেট, গেট দিয়ে আমি যে টেমপ্লেট লিটারাল এটার মধ্যে লিখি, আমার টোটাল জিনিসটা লাগবে এখানে কি, তাতে কি লাগবে, ওই যে ডলার সাইন দিয়ে এই যে আইডিটা হিসেবে দেন একটা রেসপন্স পাবো। সেই রেসপন্সটা আমি ওই যে সেট স্টুডেন্ট মেথডের মাধ্যমে স্টুডেন্টের মধ্যে আমি ইউজ করবো। আর আপনি চাইলে এটা প্রিন্ট করে দেখতে পারবেন, আমার প্রিন্ট করা লাগবে না, কারণ আমি জানি ও কি পাঠাবে। আর আমি এখানে অলরেডি দেখে ফেলছি একটা জেসন ডাটা পাঠাবে, তাই না? যেহেতু একটা জেসন ডাটা পাঠাবে, সেটা আমার ম্যাপ লুপ আর ঘুরানো লাগবে না। এখানে বলি হচ্ছে গিয়ে স্টুডেন্ট নেমটা দিয়ে দিই, স্টুডেন্ট যদি থাকে, নাইস, স্টুডেন্ট যদি থাকে তাহলে যে নেম, এজ, সিটি এগুলা দিয়ে দাও, যে স্টুডেন্ট সিটি, স্টুডেন্ট, এটার ভিতরে কি ডাটা আছে? থাকলে তুমি স্টুডেন্ট নেই, যে স্টুডেন্ট নেই, স্টুডেন্ট এইজ এবং স্টুডেন্ট ডট সিটি, কারণ স্টুডেন্টটাকে একটা অবজেক্ট, এই পুরোটা স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে আছে, স্টুডেন্ট এই অবজেক্টটা, তার ভেতর থেকে নাম নিয়ে আসলাম, এইজ নিয়ে আসলাম, সিটি নিয়ে আসলাম, আর সে সেগুলা কি আমি প্রিন্ট করলাম, ওটা লোডিং দেখাবো। লোডিং, এখানে টার্নারি অপারেটর ইউজ করেছে আর কি এআই। স্টুডেন্ট যদি ডাটা থাকে তাহলে তুমি হচ্ছে গিয়ে ওই যে এই ফার্স্ট ব্র্যাকেট, কারণ আমি হচ্ছে গিয়ে এটা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম আমি জিএসএক্স এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট, আবার ওই জিএসএক্স এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি শুরু করলাম আবার জিএসএক্স, এই জিএসএক্স এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি র জাভাস্ক্রিপ্ট ইউজ করি, এরকম আর কি। আমার তো ডিজাইন একদম খারাপ, আমি ডিজাইন চাইলে সুন্দর করতে পারি, তা আমি কষ্ট করতে ভাইয়া, চাচ্ছি না, একটু খ্যাপালাম। ওই উপরে ব্যাকটিক ইউজ করছেন কেন? ওই যেটা অ্যাড্রেস দিচ্ছেন, ওটা ওই যে আমার যে আমার আইডি পাস করা লাগছে যে, ওই তো ওই কোলন দিলে কি হইতো? আচ্ছা, আমি একটু এআই দিয়ে ডিজাইনটা সুন্দর করি, কোনো কোড ইউজ করলাম না। আর হচ্ছে গিয়ে এইটা ব্যাকটি কেন ইউজ করছি, তাই না? আমাদের যে একটা হ্যাঁ, আইডি আছে, তাই না? এই আইডিটা কি এক এক সময় এক একটা হবে না? ব্যাকটিকের জায়গায় যদি ওই আপনি ওই ডাবল কোলন বা সিঙ্গেলটা ইউজ করতেন তাহলে কি হতো? এখানে প্লাস চিহ্ন দিয়ে আবার আলাদা আইডি পাস করা লাগতো, সমস্যা না, আচ্ছা, একবারে দিয়ে আচ্ছা। দিচ্ছি। আইডিটা ভেরিয়েবল আর এটা কি স্ট্রিং, পাশাপাশি রাখার জন্য সুযোগ। ওই কনটেক্ট করে না প্লাস চিহ্ন দিয়ে, হ্যাঁ, বলেন বলেন। ব্যাকটিক জিনিসটা একটু কনফিউজ হয়ে যায়, কারণ ওই আপনি যেটা প্রজেক্ট করতেছিলেন ওখানে কয়েক জায়গায় ব্যাকটিক ইউজ করছিলাম। মানে ও আপনি করছেন, মানে আমি করি নাই, তো মিস্টেক আসতেছিল। তো ব্যাকটিকটা কেন ইউজ করে ওই জিনিসটা প্রপারলি ধরতে পারিনি। আচ্ছা, আমি একটু আর এই প্র্যাকটিস করতে হবে। ফাংশনটা বলো, কেমনে আনতেছেন ভাই? এই এখন যেটা করতেছেন, মানে কন্ট্রোল আই লিখতেছেন দিলে, কন্ট্রোল আই দিলে চলে কন্ট্রোল। আসে। যদি বেস করে সাথে এআই থাকে,
ও, আচ্ছা, থ্যাংক ইউ। ব্যাকটিকেটটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, সোজা তো, সোজা সোজা রাখলে আপনি স্ট্রিং স্ট্রিং এর মতো থাকবে। ব্যাকটিক আপনি ডাবল ইনভার্টেড কভার হচ্ছে স্ট্রিং লিখেন যেরকম, ব্যাকটিকের মধ্যে স্ট্রিং লিখবেন সেরকম। কিন্তু ডাবল ইনভার্ট কভার বা সিঙ্গেল ইনভার্টেড কভার যাই লেখেন না কেন, মাঝখানে যদি হুট করে ভেরিয়েবলের ভ্যালু দেওয়া লাগে, তখন কিন্তু ওটা ক্লোজ করা লাগে, আবার প্লাস চিহ্ন দিয়ে ভেরিয়েবল দিয়ে আবার প্লাস চিহ্ন দিয়ে এটা করা লাগে। এই ক্ষেত্রে হচ্ছে ক্লোজ না করে যে ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আপনি ভেরিয়েবলটা পাস করে দিবেন, বুঝছেন? এইটা যদি আপনি ব্যাকটিক ইয়াটার মধ্যে লিখে একটু জাস্ট টাইপ করে দেখেন, হ্যাঁ, এই নিচের এআইটাকে কাজ করবেন। ওরা এই যে ইয়া দিয়ে করছিল, নর্মাল সিএসএস অ্যাড করে দিয়েছিল, কেটে দিয়েছে টেবিল সিএসএস। এই আমার সিনক্যাভিট ইউজ করে আপনার কি অবস্থা বাড়াবে। ডিজাইনটা পরে করি, আমি আপনার এই এটা একটু দেখেন। এটা এইভাবে না লিখে অন্যভাবে লিখে যায় কিভাবে, এটা হচ্ছে আইডিটা যখন কাজ করবে না, তখন এখানে আপনাকে আবার এই যে প্লাস চিহ্ন দিয়ে এই কি ভেরিয়েবল আইডিটা নিতে হবে। ঠিক আছে, একটু ঝামেলা না, এইটা এইভাবে লেখা যায় অথবা এইভাবে লেখা যায়। দিয়ে মানে ব্যাকটিক দিয়ে ওটা আপনি শর্ট ফর্ম করতেছেন। হ্যাঁ, একটু শর্ট ফর্ম হচ্ছে। আর ডলার কারণ আমি সাইনটা মানে ওটা কি প্লাস হিসাবে কাউন্ট হচ্ছে? হ্যাঁ, ডলার ডলার সাইন সাইনটা মিন করতেছে হচ্ছে আপনি এর ভিতরে যা লিখেছেন সেটা স্ট্রিং না, সেটা র জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, ক্লাসের মতো কাজ করতেছে বলতে পারে, এর ডিফারেন্ট আপনার ফাংশন হতে পারে, ভেরিয়েবল হতে আর পারে, যাই হোক র জাভাস্ক্রিপ্ট হতে পারে। আইডেন্টিক্যাল লিখতেছি, এটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট, এটা আইডি হচ্ছে বা এখানে অন্য কিছু যাই দিই ওটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একবার আগে ডলার সাইনটা দিতে হবে, একসাথে কিন্তু দিতে হয়। যে আপনি যদি শুধু ডলার সাইন দিলেন সেকেন্ড ব্র্যাকেট দিলেন না, হবে না, আবার শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেন ডলার সাইন দিলেন না, হবে না। না, এই এই জিনিসগুলো দেখতেছি। আচ্ছা, আমার ডিজাইনটা সুন্দর হয় নাই, ডিজাইনটা একটু একটু আবার সিলেক্ট করি, লাস্ট ট্রাই করি, এই দিয়ে নয়তো নিজে করবো। make it beautiful. বেশি বড় করতে পারি। ও কি বানাইছে দেখছেন তো, এইটা তো বেশ, সেটা কি বগুড়া, সে আবার অ্যাক্টিভ দিয়ে দিছে এই, ব্যাকে চলে যায় আগে পিছনে চলে যাবে, ওকে। মৌসুমী সব চলে আসছে ব্যাকে চলে গেল। তাহলে একটা সিঙ্গেল ডাটা এইভাবে আমি দেখতে পারি, আর ব্যাকে দিলাম সবগুলো ডাটা একসাথে দেখতে পারি। আবার যদি সিঙ্গেল ডাটার মধ্যে আমি এইটি দিতে চাই, তাহলে তো আমার ফর্ম বানাইতে হবে। আমরা রিয়েক্টের ফর্ম ভ্যালিডেশন দেখি নাই, ওটা দেখতে হবে। রিয়েক্টের ফর্ম ভ্যালিডেশন একটা ইম্পর্টেন্ট কাজ, আপাতত ফর্ম ভ্যালিডেশন ছাড়া এডিট বাটনে করে দিই, ফর্ম টর্ম কিছু আছে না। এডিট বাটন
এডিট বাটন, ঠিক আছে, এর ক্ষেত্রে এডিট বাটন অ্যাড করে দাও, করে দিক, বাকি ফাংশনালিটি আমি করে দেবো। ঠিক দিয়ে দিলাম, দিলাম, আচ্ছা, ক্লিক করলে স্টুডেন্টস আইডি এডিটের সেটা ব্যাকে যে আমার কোনো স্টুডেন্টস আছে না, এই ব্যাকে যে ব্যাকে চলে আসে। ঠিক আছে, তাহলে আমি রাউট তৈরি করতে পারি, অথবা ও আমাকে কোথায় এডিটে কোথায় নিয়ে যাচ্ছে নিজে ওয়েট করে স্টুডেন্টস প্লাস স্টুডেন্টস স্টুডেন্ট আইডি প্লাস এডিট দিতে হবে, হ্যাঁ, এই স্ল্যাশ এডিটটা আমি চাচ্ছি না, স্ল্যাশ এডিটটা চাচ্ছি না, কেন চাচ্ছি না, আবার কেন করে শুরু হয়ে যেতে হবে? আচ্ছা, এটা এটুকু করে দেবো। এই দেখছেন ব্র্যাকেটের মধ্যে জাভা স্ক্রিপ্টের টার্নারি অপারেটর ইউজ করছে, স্টুডেন্ট ডট আইডি না থাকলে শুধু আইডি এরকম কিছু, আর হচ্ছে গিয়ে আমার এটা ফরওয়ার্ড স্ল্যাশ এডিট, ফরওয়ার্ড স্ল্যাশ এডিট যদি বাদ দিয়ে দিই তাহলে যে দিলাম, স্টুডেন্টস যেটা পাচ্ছে, স্টুডেন্টস এইটা দিয়ে একটা রাউট খুলে ফেললাম, পাথ নিয়ে দিলাম, পাথ নিয়ে করলাম হচ্ছে গিয়ে একটা slash করলাম, নাই স্টুডেন্টস, স্টুডেন্টস ঠিক আছে, স্টুডেন্টস ওই সম্ভবত আমি নিয়েছি, রিপোর্টটা যাও, এটা হচ্ছে গিয়ে আমি একটা ইয়া দিয়ে রিপ্রেজেন্টেশন বলি যে আমার একটা ফর্ম আছে, আমি আপাতত স্থান লিখে দিই, পরে আমি চেঞ্জ করি, তাহলে হচ্ছে গিয়ে আমি এডিট ফর্মটা আমি রাউটারের সাথে লিঙ্ক করে দিই, ফটো হয়ে গেছে, এইটা এডিট ফর্মে এডিট, তাহলে এডিট ফর্মটা আমি সাথে দেখতে পাচ্ছি, এই না হচ্ছে ভ্যালু ইউজ করো, যেটা সার্চ করছেন নিয়ে নিই, এইভাবে সেটা এর ভিতরে আমি ফর্মটা নিয়ে নিই, ফর্ম অ্যাকশন থাকলেও রিয়াক্টের ইয়ে আছে অন সাবমিট, এই কি বলে, এটাকে যেন কি বলে, এটা বলা হচ্ছে ইভেন্ট, রিয়াক্টের ইভেন্ট অন সাবমিট, তাহলে আমি এখানে কনস্ট্যান্ট নিয়ে নিই হ্যান্ডেল সাবমিট, আপনাকে একটা যদি রিটার্ন করে দাও, একটু ধরি, যাতে হচ্ছে কি আমার ফর্মটা যেমন ছিল তেমন থাকে, হ্যাঁ,
সাজেস্ট করেন রিটার্নটা বাদ দিয়ে আপাতত রিটার্নটা বাদ রিটার্ন ডিফল্ট মানেই হচ্ছে গিয়ে সে এই জিনিসটাকে অফ করে দিবে আচ্ছা ঠিক আছে তো আমার এখানে হ্যান্ডেল সাবমিটটা আমি অন সাবমিটের মধ্যে দিই দেন হচ্ছে আমি একটা ইনপুট ট্যাগ নিই ইনপুট ট্যাগ টেক্সট ফোল্ডার কি দেখা যায় ফোল্ডার নেম এটা আমি ইনপুট ট্যাগ নাম্বার নিতে পারি ফোল্ডার দিয়ে দিলাম পেজ ফিচার দেখা সিটি কোড ট্যাগ সিটি ইনপুট ট্যাগ টেক্সট ফোল্ডার সিটি যদি নাম লাগবে তো কিছু ডিজাইন দিয়েছে আউটপুটটা দেখে ডিজাইন দেওয়া হচ্ছে মেন এসসিডি সবের ভিতরে একটা ক্লাস দিব 1996 একটা বড় দিবি রাউন্ডেড এটা থেকে ফিনিশন আমরা ভালো হবে একটু ডিজাইনের দিকে নজর না দিলেই ভালো তারপরও সৌন্দর্য বাড়াই এমটি করতে দিই চালানো যাবে এই যে আমার ফর্মটা থাকলো ডিজাইনও খারাপ হয় নাই এখন হচ্ছে গিয়ে আমার নেম দিতে পারি নেম দিয়ে দিলাম নেম এসে দিলাম একটা হচ্ছে নেম সিটি দিয়ে দিলাম and React এ এটা নিয়ে কাজ করার জন্য হচ্ছে ইউজ স্টেট ইউজার শুরুতে ইউজ করি এটা হচ্ছে গিয়ে constant name হচ্ছে set name user state age set is user state আছে cities এই নেম এজ সিটি এগুলা চলে যায় হচ্ছে গিয়ে আবার বিশের মধ্যে এখানে হচ্ছে ভ্যালু থাকে ভ্যালু মধ্যে ভ্যালু ভ্যালু সমান সমান সিটি পরিবর্তন হলে ভ্যালু সমান সমান কি দিয়েছি এই যে নেম এজ সিটি আর যদি কোনো পরিবর্তন হয় ভ্যালু সমান সমান তো নেম দিছি আর যদি কোনো পরিবর্তন হয় যে ইভেন্টের নামটি অন চেঞ্জ তাহলে যে সেট নেম যেটা আছে এই যে সেট নেম এইটার ভেতরে আমি হচ্ছে যে ই ডট টার্গেট ডট ভ্যালু এটা দিয়ে দিচ্ছি ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে কি বুঝাচ্ছে বুঝাচ্ছে হচ্ছে গিয়ে আবার পার্টিকুলার এই যে এখানে একটা ই দিয়েছে না অন চেঞ্জ হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু এই ইনপুট ট্যাগে যেটা আমি করছি এটা হচ্ছে টার্গেট করে টার্গেট করে এর ভ্যালু চেঞ্জের যে ভ্যালুটা আছে সেটা তুলে নাও এটা হচ্ছে গিয়ে অন চেঞ্জ হলে আমি সেট নেমের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি সেট নেম দিয়ে কার ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি এই নেমের ভ্যালু ওইটা একটু আমার ভ্যালুর মধ্যে গিয়ে বসছে হ্যাঁ ইউজ স্টেট ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট না করলে ঝামেলা দিচ্ছে আচ্ছা ফর্মের কিন্তু প্যাকেজ আছে আলাদা প্যাকেজ আছে রিয়াক্ট ফর্ম হুক অনেক পপুলার প্যাকেজ সেখানে এই স্টাইলটা অন্য স্টাইলে কাজ করে এটা হচ্ছে বেসিক স্টাইল কমন স্টাইল
যদি আপনি কোনো প্যাকেজ না ইউজ করেন তাহলে এরকম ইউজ স্টেট নিয়ে ভ্যালু এবং ওয়ান চেঞ্জ ইভেন্ট আপনাকে ব্যবহার করতে হবে করে আপনি ইউজ স্টেট নিয়ে সেভাবে কাজ করতে পারবেন। আমাকে এখন এখানে ইউজ এফেক্ট নিয়ে কাজ করতে হবে। ইউজ এফেক্ট ডাটা ফেচ করতে হবে, ওই যে ডাটা ফেচ করতে হবে যে ইউজ এফেক্টের মধ্যে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম আর হচ্ছে ইউজ এফেক্ট কি করবে ফেচ করবে। ফেচ করার জন্য ডট গেট যেটা নিবে ওই যে আগেরটাই স্টুডেন্ট যেভাবে নিচ্ছিল সেটাই আইডি নিবে, আমি আইডিটা গেট করি নাই, করতে হবে। আইডি গেট করার জন্য আমি কি করছিলাম, আইডি আইডিটাই এবারে স্ট্রাকচার করতে হবে ইউজ প্যারা, ইউজ প্যারাতে ইনপুট করতে হবে, থেকে ইউজ প্যারাতে ইনপুট করে নিউজ। তারপরে বললাম যে ভাই তুমি এখান থেকে নাও, ঠিক আছে, দেন তারপর তুমি যে ডাটাটা পাবা এটা তুমি রেসপন্সের মধ্যে রাখো। দেন কি করো, রেসপন্স ডট ডাটা গুলা তুমি এখানে বসে দেবে, সেট নেম রেসপন্স ডট ডাটা ডট নেম, রেসপন্স ডট ডাটা ডট এজ, রেসপন্স ডট ডাটা ডট সিটি, এগুলো ওকে। এগুলো আবার ফিক্স করার দরকার আছে না, ফিক্স করতে দরকার আছে, এটা পরে করবেন, এটা পরে করবেন না, কিন্তু আগে দেখে আমার এটা যে হ্যাঁ, আমার সাবমিট বাটনটা তো লাগবে, সাবমিট বাটনটা তো আমি লিখে নেব, বাটন আপডেট স্টুডেন্ট, আমাকে এই বাটনটা যখন সাবমিট করবো, সাবমিট হলে আপাতত কোনো কাজ হবে না, আমাকে যেটা করতে হবে এটার পাশে একটা ব্যাক বাটন নিয়ে নিই, হ্যাঁ, বাটন নিয়ে একটা বিইউ টিটিও বাটনের ভিতরে, তো ঠিক আছে দিলাম ব্যাক। বলি যদি ক্লিক করা হয় ইভেন্ট অন ক্লিক, ও এন সি এল আই সি ক্লিক, তাহলে নেভিগেট, আমার নেভিগেট এখানে ইউজ করছো, ইউজ নেভিগেট, এই যে নেভিগেট যেটা এখানে বলি, যদি তুমি এখানে ব্যাকে ক্লিক করো নেভিগেট, আর আগে চলে যাই। তাহলে এখন যদি আপডেট হয় তাহলে আমাকে আপডেট করবো কিভাবে, কোন রাউট যদি আসি এখানে প্রথমটায় পোস্ট আছে, পোস্ট 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 রেস্টুরেন্ট অ্যাড করে দিই, আপডেট করবো পোর্ট, পোর্ট হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে পোর্ট, পোর্ট করার জন্য আমার এখানে এই যে স্টুডেন্টস, এটা হচ্ছে আমার আমাকে এখানে যখন ফর্মটা সাবমিট হবে কোন কোডটা রান হবে, এই এই ফাংশনটা রান হবে, হ্যান্ডেল সাবমিট, তাই না, ই ডট ইভেন ডিফল্ট দিয়ে আমি সাবমিটটা আপলোড করছি। তাহলে আমি এখানে বলি এক্স আই ও এস এক্স ডট পোর্ট, সেটা দিয়ে দিই, দিয়ে বলি হচ্ছে আমাকে এটা দিয়ে দাও,
আইডি দিয়ে দাও, সাথে হচ্ছে গিয়ে যে নেম, সিটি, এইচ, সিটি, এই তিনটা পাস করে দাও। পাস করে দেওয়ার পর দেন যে রেসপন্সটা পাবে, রেসপন্স কিছু করে নাই, সে আমাকে কি করছে, সে আমাকে হচ্ছে গিয়ে স্টুডেন্টস এ পাঠাচ্ছে, স্টুডেন্টস এ পাঠাই দিলে হবে। অনেক প্যাকেজ আছে যে রেসপন্স দিবে, আমি একটা অ্যালার্ট দিব, সুন্দর মতো একটা অ্যালার্ট দিবে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে সেই অ্যালার্টটা আবার হচ্ছে গিয়ে আপনার আহ, মুছে যাবে অটোমেটিক। এরকম বিভিন্ন প্যাকেজ আছে, যেমন হচ্ছে গিয়ে যদি দেখি আমি, হচ্ছে গিয়ে রিয়াক্টর, আবার আছে সুইচ অ্যালার্ট আছে। এই কমেন্টটা দিয়ে এটা ইনস্টল করা যেতে পারে, জাস্টিফাই ইনস্টল করে দিলাম। জাস্টিফাই ইনস্টল করলেই হয় না, জাস্টিফাই অনেক কাজ, এর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে আমি এখানে ইউজ করবো তার রিটার্নের মধ্যে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে কাজ করলাম। এটা আসার পরে তাহলে ডিজাইনের মধ্যে চলে আসলো। এবার আমি মেনুইটটা ইউজ করে এখানে বলি হচ্ছে গিয়ে এস এখন যে কাজটা করলেন এটার কাজ কি? টোস্ট মাস্টার, জাস্টিফাই এটা কাজ কি? অ্যালার্ট দিবে, একটা সুন্দর অ্যালার্ট দিবে, কন্টিনিউ। আচ্ছা, এটা অ্যালার্টের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এখনই দেখাবো, এখানে বললাম আমার স্ট্যাটাস কোড কোন, রিপোর্ট করা হয় স্ট্যাটাস কোড হচ্ছে 200, আমি যদি রেসপন্স ডট স্ট্যাটাস বুঝি আমার 200 হয়, তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা আপডেট করে দাও। আপডেট করার জন্য আমি কি করতে পারি, ডকুমেন্টেশন চাই, এটা স্টোর, কন্টিনিউর আসছে টু, স্টোর সাকসেস দিয়ে দিলাম, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুল। দিয়ে আমাকে নেগেট করে দিবে, তাহলে তো আমি অ্যালার্টটা দেখতে পারবো না, অ্যালার্টটা না দেখতে পারলে তো বিপদ। তাহলে আমি এটা নেভিগেটটা করতে চাচ্ছি না, কিন্তু একটা কাজ করতে চাচ্ছি যে নতুন ডাটা তো দেখে, যেহেতু আমি এখানে থাকতেছি, ইউজার ট্রিগার, ট্রিগার করতে হলে এটার ভেরিয়েবলের উপর আপডেট করতে হবে। তাহলে আমি একটা ইয়া করে নিই, কনস্ট্যান্ট কাউন্ট, আমি কিছু দিতে পারি, ইউজার সেট 0 দিয়ে দিলাম। এই কাউন্টটা হচ্ছে গিয়ে আমার এই ইউজার সেট হতে হবে, এইখানে বলে দিই ভাই সেট কাউন্ট। যখনই সেট কাউন্ট একবারে দিবে তখন সবকিছু ঠিকঠাক পাবে, অ্যালার্টও দিয়ে দিবে, একবারে দিবে, এবং হচ্ছে গিয়ে এটা যেটার উপর ডিপেন্ডেন্সি, যেটার উপর ডিপেন্ডেন্ট সেটা পাস করে দেওয়া, এটা তো হলুদ বাতি দেখাইতেছিল, দিয়ে দিলাম আমি দুটো। আচ্ছা আসেন আপনাদেরকে একটু দেখাই যে বলছেন এটা আমার কি কাজে লাগবে এখন, হ্যাঁ।
এখন আমি প্যাকেজে মনে করেন, আমি আবার প্যাকেজে আমি মনে করেন তৌসিফের নামটা এনে দিলাম, দিয়ে দিলাম মনে করেন মিস্টার তৌসিফ লিখে দিলাম। সবকিছু ঠিক আছে, এখন আমি আপডেট দিয়ে দিই, দেখি কোনো কিছু আসেনি। ইয়াস, কিছু দেখছেন? অ্যালার্টটা দেখছেন? স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি এসে চলে গেছে। এবার আমার এটা মিস্টার তৌসিফ হয়ে গেছে, আমি যদি ব্যাকে থেকে মিস্টার তৌসিফ এই যে এইভাবে দিয়ে কিন্তু তৌসিফ দিয়ে দিলাম। আচ্ছা, শুধু তাই না, এটা আপনি যে কোনো পজিশন চেঞ্জ করতে পারেন, টাইম চেঞ্জ করতে পারেন, সবই এই জায়গাটায় আছে। এবং এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। ওয়েবসাইটে আছে এই পেজে। হ্যাঁ, দেখি, আপনার মতো দেখাবে না তো। ডকুমেন্টেশন যাই, এই যে পেয়ে গেছি। টপ রাইট আছে, টপ লেফট দিয়ে যদি আপনি অ্যালার্ট দেন, দেখেন প্রাম সাইডে চলে আসছে। টপ রাইটে যদি দেন তাহলে তো আমি তো এখন বাই ডিফল্ট টপ রাইট এখানে আসতেছে। তারপর হচ্ছে এখানে টাইমিং, অটো ক্লোজ দিলেন কত, 5,000। এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন দিয়ে দিলাম আপনার 2,000 মিলি সেকেন্ড দিয়ে দিন। তাহলে 2,000 মিলি সেকেন্ডের পরে ও অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখানে অটো ক্লোজ আছে, এই যে অটো ক্লোজ আছে। আবার এই যে টোস্টের মধ্যে আছে, তাহলে আমি টোস্টের মধ্যে দিয়ে দিই। টোস্টের মধ্যে বলি হচ্ছে যে টোস্ট আমাকে ডাটাটা তো দিচ্ছে, টোস্ট ঠিক আছে, ডাটাটা দিচ্ছে। সেকেন্ড একটা কার্লি ব্রেসেস, আমি ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড কার্লি ব্রেসের মধ্যে বলে দিতে পারি হচ্ছে গিয়ে অটো ক্লোজ। অটো ক্লোজ 2,000 দিন, হ্যাঁ, 2 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। তার মানে দেখেন, আমার এটা যখন আপডেট হচ্ছিল তখন কিন্তু অনেকক্ষণ ধরে থাকতেছিল। এখন তো সুপার একটু বড় হয়েছে, বয়স বাড়ছে, দিয়ে দিলাম 21, দিলাম আপডেট। এখন কিন্তু 2 সেকেন্ড পরে ও close হয়ে যাবে। আবার এদিকে ভালো লাগতেছে না, আপনি নিচ থেকে দিতে চাচ্ছেন, আপনি দিতে পারবেন। এটা পজিশন চেঞ্জ করে দিতে হবে। এটা পজিশন, পজিশন দিয়ে টপ রাইট বা বটম রাইট দিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে এই অটো ক্লোজ 2,000 দিলাম, জেসন রাইট এটা, তারপর একটা ইয়া দিয়ে দিই, তারপর একটা দিয়ে দিয়ে হচ্ছে পজিশন। পজিশন বাই ডিফল্ট থেকে টপ রাইট এটাকে দিয়ে দিলাম আমি। এখন যদি আমি একটু যাই বা করে, মনে করেন টোস্টের বয়স আবার কমে গেছে, যে আমি আপডেট দিয়ে দিলাম। আগে কিন্তু উপরে দেখাচ্ছি, মানে অ্যালার্টটা কি নিচের দিকে আসছে, তাই না? মাঝখানে উপরে নিচে যেখানে মন চায় আপনি দিতে পারেন, যেখানে আপনার ভালো লাগে। তো এই আপনারা এইটা প্র্যাকটিস করেন। আমি একটু ডাটা অ্যাড করে দেখাই দিই, যা ডিরেক্ট আপনারা করে ক্লাসে নিজেরা প্র্যাকটিস করেন। না পারলে আমাকে নক দেন, আপনাদের সাপোর্টে দেখান, আমি ক্লাসে দেখাই দিব দরকার হয়। এগুলা প্র্যাকটিস করেন, করলে আপনার এপিআই কিভাবে ইউজ করতে হয় রিয়েক্টের মধ্যে কনসেপ্টটা। হ্যাঁ, দুইটা যে অ্যাসাইনমেন্ট ছিল, একটা তো অনেক বড়, বড়টা করে ফেলছে কিন্তু ছোটটা করতে পারিনি, আরো 2 দিন সময় লাগতো হয়তো। কোনটা? টু ডু লিস্ট একটা জাভা স্ক্রিপ্টের ইয়ে ছিল। ওইটাও তো বড়, এটা কি বলে? ওইটাও বড়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ইয়াটা আছে, তারপর মোবাইল ব্যাংক, মোবাইল ব্যাংকিং আমি অ্যাপটা করে। করছেন তাই না? ঠিক আছে, আমি টু ডু লিস্ট 2 দিন বাড়াই দিই, ভাইয়া ওই সমস্যা নেই। মোবাইল হ্যাঁ, বলেন। ব্যাংকিং এটা কি অ্যাপ হিসাবে কিছু করাবেন? মোবাইল ব্যাংকিং এটা তো কি হিসাবে? ওয়েবসাইট হিসাবে, এটা এখন ওয়েবসাইট তো এটা হিসাবে? website, হয়। এটা কি অ্যাপ হিসাবে কিছু করাবেন? অ্যাপ না, অ্যাপ হিসাবে না। মানে হিসাবে ওই করতে যেটা গেলে লগইন পার্ট ওটা। আপনার হচ্ছে গিয়ে এমনি, হ্যাঁ, লগ ইন তো শিখাবো, এই যে কয়েকদিনের মধ্যে ওটা অ্যাপ হিসাবে শেখাবেন না? মোবাইল অ্যাপের কথা বলছেন না? হ্যাঁ, মোবাইল অ্যাপ বা কম্পিউটার অ্যাপ। ওয়েব বেস অ্যাপ, ওয়েব বেস অ্যাপ ওরকম আপনি কি? বানাতে পারবেন। হ্যাঁ, ওয়েব বেস অ্যাপ কয়েকদিন পরে ব্যাকএন্ড শিখলে পরে বানাতে
আর যদি আচ্ছা আচ্ছা মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলেন তাহলে হচ্ছে গিয়ে ওই যে রিয়াক্টের প্যাকেজ আছে, রিয়াক্ট নেটিভ, ওটা নাই আপনাদের সিলেবাস, এটা দেখছেন, এটা মোবাইল অ্যাপের জন্য। আচ্ছা। রিয়াক্ট নেটিভ আলাদা ডেভেলপমেন্ট, যদি আর ফ্লাটারের নাম কম্পিউটারের শুনছেন অ্যাপ না। কি ডিফারেন্ট না? কম্পিউটারের অ্যাপ কম্পিউটারে যদি বলেন যে হ্যাঁ সফটওয়্যার, ওগুলো হচ্ছে জাভা, সি শার্প, এগুলো কি ও লেভেলের আচ্ছা, ওগুলো ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট প্ল্যাটফর্ম না? ডিফারেন্ট। তো ওই মোবাইলের অ্যাপটা ওই মার্কেট প্লেস দিয়ে কম্পিউটার ইউজ করা যাবে না যদি আমরা করি ভবিষ্যতে? মোবাইলের অ্যাপটা কম্পিউটারে এপিআই বানাইতে হবে, তাহলে আপনি এপিআই কম্পিউটার ইউজ করতে পারবেন, মোবাইল এপিআই আচ্ছা বানানোটা শিখতে হবে। আমরা তো এপিআই টা ইউজ করতেছি, এটা এপিআই এর এপি সুবিধাই এটা, এপিআই নিয়ে কি কাজ করব না ব্যাক এন্ডে করবো কিছু। ব্যাক এন্ডে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো জাস্ট ইউজ হ্যাঁ, করতেছি, আমি আমরা আমি ব্যাক এন্ডে এটা কিছুদিন করি। আগে আপনাকে ওই মেসেজ দিছিলাম একটা প্রজেক্ট নিয়ে। আহ, আমার আমার নাম হচ্ছে আমিরুল আমিন, আপনি ফেসবুকে পাবেন, একটু দেখিয়েন সময় পেলে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো না, আমি এই যে প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি তো। ঠিক আছে, আচ্ছা, না আমি বুঝছি আপনি অনেকগুলো ক্লাস করান। আপনি এখনই আবার একটু লক দিয়ে রাখেন। আচ্ছা। ঠিক আছে, তাহলে ভালো থেকে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।